কৃষ্ণ নাহি তেজে আর সবে মরে অকারণ। কারণ মরতে আসা যাহাদের মরতে আসা তাহাদের। ও মায়েরা, মরতে এলে মরতে হবে, হবে না বাবা? কোন দেহ ধরেছি আমরা? মানব দেহ। এই নরদেহ সন্দেহ মৃত্যু কাছে আছে, নরদেহ সন্দেহ মৃত্যু কাছে আছে, নরদেহ সন্দেহ মৃত্যু কাছে আছে। মৃত্যু দেহে রাজ্য করে কি বা সুখ আছে, কেউ বলতে পারবেন যে আমরা মরবো না? মাথা খারাপ। ভগবানকে মরতে হয়েছে, আমরা কোন ছাড়? কি ভগবানের মরতে হয় না? যতবার জন্ম নিয়েছে তিনি নরদেহ ধরেও মরেছে তো। সকল আর ভাগ্যে মৃত্যু আছে এ ঘটন, অবশ্য সবার একদিন হইবে মরণ। আসতে কি গল্প শোনো, তোমাদের এই গল্প দেখে আমার একটা গল্প মনে পড়েছে। কি গল্প হচ্ছে শোনো। আমাদের এই কলকাতা মানে ক্যানিং এ বাড়ি, আমাদের সোনাখালী না, মানে এক ঘরে মানে ওই কি বলে গো, একটা ছেলে আর একটা মেয়ে। ছেলেটার নাম ভুদি আর মেয়েটার নাম মেয়েটার নাম ভুদি, ছেলেটার নাম কাশি। একদিন কাশি বলছে, ভুদি রে আমি তোরে বড্ড ভালোবাসি। ভুদি বলে, মাইরি কাশি আমিও বাসি। রাধে রাধে। এখন তো আমার মনে ওই জায়গায় কিছু একটা হয়েছে, তাই ধরা পড়েছে। এগুলো মেয়েদের মধ্যে হয়। ওদি অঞ্জলি বর্মনে কীর্তন শুনলো আসছিল, আর ওদের বাড়ির ছেলে আর ওদের বাড়ির মেয়ে হয় না। তা গল্প শুনে গল্প মনে পড়ে গেল। আমার মনে ওই জায়গায় ঘটেছে কিছু একটা, তাই তো? কি হরে কৃষ্ণ। তা ভুদি আর কাশি দুজনে ভালোবাসাবাসি করেছে। এখন ভুদি বলছে, কাশি আমি তোমার সঙ্গে একটু গোপনে কথা বলবো, বলতে পারছি না, ফাঁকা পাই না, মানে সব সময় লোকজনের সমাগম। তা বৌদিকে তখন কাশি বলছে, এক কাজ কর না, চল না দুজনে দীঘায় ঘুরে আসি। বৌদি বলে, যাবো কিন্তু বাবা বাড়ি রে। বলে, আরে বাবা তোর বাপ নেই মানে পথ পরিষ্কার, তা চল। বলে, মাকে তো বলতে হবে নাকি, একেবারে বিনা অনুমতি যাও যায়। তা বৌদির মা রান্না করছে, ও মাসি এদিকে তাকাও। ভুদির মা রান্না করছে আর ভুদিকে গলাটা জড়িয়ে দিয়েছে। মা বলে, এই মেয়ে এত খুশি কিসে? বলে, মা আমার একটু অনুমতি করবে আসতে, আমার একটু অনুমতি করবে। বলে, কেন, কোথায় যাবে? তা মার কাছে বলা যায় যে ভালোবাসার সঙ্গে যাবো, বলা যাবে কি? বলে, মা আমি একটু বেড়াতে যাবে। মা বলে, এই কার সঙ্গে যাবে? সাই না মেয়ে, মা বাবার ভয় হবে না? এই মেয়ে কার সঙ্গে যাবে বেড়াতে? তাও কি বলা যায়? বলে, ও মা তুমি রাগ করছো কেন? আমি বন্ধু 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 বন্ধু। তা মা বলে, এই মেয়ে ছেলে বন্ধু না মেয়ে বন্ধু? তাও বলা যায়? মার কাছে বলছো, ও মা তুমি রাগ করো না, আমি মেয়ে মেয়ে মেয়ে। ও মেয়ে বন্ধু, তা কদিনের জন্য? বলে, দুদিন। রাধে রাধে। মায়েরা লক্ষ্য করুন, বললো দুদিনের জন্য। মা বলে, দুদিন যখন তোর বাবা বাড়ি নেই ফিরে আসবে, তার আগে তুই চলে আসবি, তা যা। ও মায়েরা, এইবারে ভুদি আরে কাশি গেল দীঘায়। হায় হায়, সেই যে ভালোবাসার স্নান না, দীঘার জলে স্নান করে ভুদির কি সর্দি কি সর্দি। বাড়িতে যখন আসে, বড্ড ঘুমোচ্ছে, ঘুম ছাড়ানোর জন্য গল্পটা ধরলাম। ভুদির মা বলে, এই মেয়ে ডাক্তারের কাছে যা রে যা, তোর বাবা কাল আসবে, ফোন করেছে। এখন বাবার ভয় সবার আছে মায়েরা, বাবার ভয়ে মেয়েটা ডাক্তারের কাছে গেছে। আর ডাক্তারখানায় গেলে কি প্রেসক্রিপশন লিখবে না? এই মেয়ে তোর নাম কি? বলে, ডাক্তার বাবু আমার নাম ভুদি। ডাক্তার নামটা লিখে বলছে, কি হয়েছে? বলে, ডাক্তার বাবু আমার বড্ড সর্দি। তার ডাক্তার তখন বলছে, হ্যাঁ রে মেয়ে, এই হুদি কাশি আসে? যেই বলেছে কাশি আসে, বুকের মধ্যে টিপটিপ করছে, মনে মনে চিন্তা করছে, ডাক্তার জানলো কি করে? আমি দীঘায় গেছি, ডাক্তার জানলো কি করে? বলবি তো কাশি আসে? মায়েরা বলুন, ডাক্তার কোন কাশির কথা বলেছে? সর্দির সঙ্গে কাশি হয় না? তা ডাক্তার জিজ্ঞাসা করছে কাশি আসে কিনা, ভেবেছে ওই কাশি। বল
মোদি চিন্তা করছে ডাক্তার কি গিয়েছিল না কি রে বাবা, রাধে রাধে। নাহলে আমার জিজ্ঞাসা করে ধরা বাঁধা কাশির কথা। এমনি বল, বলে হ্যাঁ আসে। ডাক্তার বলে কখন? এখন মায়েরা ওষুধ দেবে তো, ওষুধ দিতে গেলে বলবে না যে সকালে না সন্ধ্যে কোন সময় কাশিটা হয়, বলবে না, জিজ্ঞাসা করে না? তা বল কখন আসে? মোদি বলে পোড়ার মুখো ডাক্তার, তাও বলতো কখন আসে? এমনি বলবে তো, বলে ডাক্তারবাবু সবাই যখন ঘুমোয় তখন আসে। ডাক্তার বলে এই শালার মেয়ে তুই কোন কাশির কথা বলছি, ঘুমোলে আসে? বলে কেন ডাক্তারবাবু আপনি তো ধরে ফেলেছেন। তা আমার মনে ওই জায়গায় কিছু একটা মানে হয়েছে, ধরা পড়েছে। রাধে রাধে সবাই বলে না কৃষ্ণ কৃষ্ণ বলে বাহু বাহু তুলে এসো না ভাই নেচে গিয়ে। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে গিয়ে। সোনা ভাই আরে এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা বদন ভরে সবাই মিলে বলো না কৃষ্ণের নাম। হরি বল, হরি বল। বাবু তুলে সোনা ভাই দাঁড়ান দাঁড়ান, গানটা কি হচ্ছে? কৃষ্ণ বলে বাহু নিচের দিকে করে কি তো কই তুলেছো, কই কই তো আমার তো মনে হয় নিচের দিকে করে বলেছে, তাই তো মা? দেখেছেন ইস্কন মন্দিরে নামের সঙ্গে একটা দোল হয় না? পারো পারো নামের মালা ঘুটে যাবে মনের জ্বালা। পারো পারো নামের মালা, যাবে মনের জ্বালা তোমরা পারো পারো নামের মালা ঘুটে যাবে মনের জ্বালা। পারো পারো নামের মালা যাবে মনের জ্বালা বদন ভরে সবাই মিলে বলো না কৃষ্ণের নাম। কৃষ্ণ বলে বাবু তুলে সোনা ভাই কৃষ্ণ বলে বাহু উলু উলু সোনা ভাই মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় 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 ওরে আয় রে আমার ভাই, চলে 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 সবে বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে। এবার কৃষ্ণ বলে বাহু তুলে সোনা ভাই নেচে जगन्नाथ प्रभु की, राधा रमन की, गिरिधारी लाल की, वंशीधारी की, ग्रामवासी बिंद की, भक्तिमती मायरा की, कमिटी बिंद की, যারা বলছে না তাদের কি। কি আস্তে আস্তে এখানে হাসির কিচ্ছু নেই, আমার ভগবান সবার আছে। কি সবার না, চোরেরও আছে সাধুর আছে। ওদিকের হলো কি গো, একটু মায়ের গান প্রস্তুত ছিলেন তাই না? गिरिधारी लाल की, श्यामी सुंदर की, राधा रानी की, ওদিকের হলো কি? রাধে রাধে। ওদিকের ওদিকের মানে আপনাদের দিকে নয়, আমার লীলাটার দিকে হলো কি? কোথায় রেখে গেলাম? কে বলেছে ধরেন? আপনি শোনেননি তাই জানেননি। ভগবানই জীবী যদি চেষ্টা করে অবশ্য জীবী বাঁচতে পারে। জীবী যদি চেষ্টা করে অবশ্যই বাঁচতে পারে। জীবী যদি চেষ্টা করে অবশ্য জীবী বাঁচতে পারে। জীবী যদি চেষ্টা করে অবশ্যই বাঁচতে পারে। মৃত্যু তারে কি করিতে পারে? বাঁচিলে বাঁচিতে পারে, মৃত্যু তারে কি করতে পারে? বাঁচতে পারে। লীলাটা কি হচ্ছে? সত্যিকারের ভগবান
বিপদের বন্ধু কি না, নিরাশ্রয়ের আশ্রয় দাতা কিনা দেখুন। জীবী চেষ্টা করলে বাঁচতে পারে কি না প্রমাণটা দেখুন। আর সেই লীলাটাই শুনছেন আপনারা। আমার গাওয়ার লীলা মানে অন্য লীলা গাইব ভেবেছিলাম, কিন্তু এক দাদু গিয়ে বললো, মা ওই কুরুক্ষেত্র গান্ধারীটা গাইতে হবে। হরে কৃষ্ণ। তা সত্যিকারে ভগবান বিপদ ভঞ্জন কিনা, নিরাশ্রয়ের আশ্রয় দাতা কিনা, ত্রিতাবে জ্বালার অবসানকারী কিনা, তার জলজন্ত প্রমাণ এই লীলার মধ্যে। কুরুক্ষেত্রের যুদ্ধটা কতদিন হয়েছিল জানা আছে? দাদু কান কতদিন হয়েছিল? বাহ, সম্পূর্ণ 18 দিন হয়নি। সচরাচর বলা হয় 18, কিন্তু ভালো করে মহাভারত দেখবেন সম্পূর্ণ 18 দিন হয়নি, 17 দিন এক বেলা। আসতে ঠিক যুদ্ধের আগের দিনের ঘটনা। ওই কুরুক্ষেত্রের মাঠে ছিল বিশাল একটা বটবৃক্ষ, আর বড় গাছে বাবা নানা ধরনের পাখির বাসা হয়। কাক, কোকিল, চিল, শকুন, বাদুড়, চামচিকে বিভিন্ন ধরনের পাখির বাসা হয়। সকাল হলে যুদ্ধ। মায়েরা আমারে ভগবান বিপদের বন্ধু কি না, চেষ্টা করলে জীবী বাঁচতে পারে কি না, তার জলজান্ত প্রমাণ দেখুন। কালকের যুদ্ধ তার আগের দিন আপনারা যদি কেউ কুরুক্ষেত্র যান বা গিয়ে থাকেন, দেখবেন কুরুক্ষেত্রের মাঠে ওই বৃক্ষের ডালে মানে এখনো সে বৃক্ষটা আছে, ওই বৃক্ষের ডালে, তবে দাপরের বৃক্ষটা এখন নেই, নতুন করে আমার লাগানো হয়েছে। ওই বৃক্ষের ডালে বিভিন্ন ধরনের পাখি ছিল মা। সকাল হলে যুদ্ধ, তার আগের দিন সমস্ত পক্ষীগণ পালিয়ে গেল, কিন্তু দুটো পাখি পালায়নি, একটা পুরুষ পাখি আর একটা স্ত্রী পাখি। এই পুরুষ পাখিটা বৃক্ষের দিকে তাকিয়ে স্ত্রী পাখি কি বলছে, হ্যাঁ গো শুনছো? স্ত্রী পাখিটা বলছে কি? বলে দেখো আমাদের জাত ভাইয়েরা কালকের কৌরব পাণ্ডবের যুদ্ধের ভয়ে যদি মারা পড়ে, সবাই পালালো, তা চলো চলো আমরা পালাই, চলো। রাধে রাধে। কোন পাখিটা বললো পালাই চলো? পুরুষ পাখিটা বলল, বলছে ওগো স্ত্রী, এই সোনার ভারতে যে একেবারে জনম নিয়েছে, এত সহজে কেহ তো মরতে চাই। এই সোনার ভারতে যে একবার হরি বল হরি বল জন্ম নিয়েছে গো, এত সহজে কেহ তো মরিতে চায় না, না গো। কি মায়েরা, আমরা চাইবো কেউ সহজে মরতে? 10 বছর যদি প্যারালাইসিস হয়ে পড়ে থাকে, তবু আমরা বলবো ঠাকুর আর কটা দিন বাঁচাও, নাতির ঘরে পুতিটা দেখে আর মরি। এত সহজে কেহ মরিতে চাই না, মরিতে চাই না। তা কালকের যুদ্ধ সবাই পালালো, পুরুষ পাখিটা বলছে চলো পালাই। তখন স্ত্রী পাখিটা কি বললেন জানেন? স্ত্রী পাখিটা বলছে, স্বামী আমি তো পালাতে পারবো না, আমি পালাতে পারবো না। পুরুষ পাখিটা বলছে কেন পারবি না? এই সবাই পালালো, তুই পারবি না কেন? স্ত্রী পাখিটা বলছে, স্বামী তুমি কি জানো না আমি যে অন্তঃসত্ত্বা, মানে গর্ভবতী। শুধু তাই নয় স্বামী গো, এখন যে আমার প্রসব স্বামী গো, এখন যে আমার প্রসব বেদনায় উঠেছে, বলো বলো স্বামী রাধে রাধে কেমন করে পালাবো বলো। কি মায়েরা, আমাদের কষ্টের কথা, দুঃখের কথা স্বামী কি বলা যায় না? বলছে আমার এখন প্রসব বেদনা উঠেছে,
মায়েরা বলুন পশু রান্না উঠলে পালানো যাবে কি মায়েরা? এই পুরুষ জাতের এরা জানে গর্ভের যন্ত্রণার খবর জানে। পুরুষ পাখিটা বলছে তবে তুই মর, এই আমি চললাম। হয় রে পুরুষ পাখি চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল। হরি বল হরি বল। ভিক্ষের গালে ছেড়ে চলে গেল। হয় রে শ্রী পাখি ভিক্ষের গালে বসে কত কত না কাঁদে গো। মায়েরা বলুন কাঁদবে না কি? স্বামী যদি চলে যায় আমাদের ভরসাকে 20-30 হাজার টাকা বারপন দিয়ে ভরি ভরি সোনার গহনা দিয়ে বাবা মা পরের ছেলের হাতে তুলে দেয়, আর আমরা সেটাই মেনে নিত। জীবনে মরণের সাথী করে এমন বিপদের দিনে স্বামী যদি ছেড়ে চলে যায় আমাদের ভরসাকে, ভরসা আমার ভগবান। পাখি বলছে করুণাময়, ভেবেছিলাম স্বামী আমার আপন বলে, ও গো করুণাময়, আমি ভেবেছিলাম হরি বল হরি বল। স্বামী আমার আপন বলে, এখন দেখিলাম তা নয় তা নয়। স্বামী আমার ফেলে চলে গেল, ভালো ভালো করুণাময়, এখন কিবা করি গো। ও গো ভগবান তুমি এখনো কেন গো নীরবে রয়েছ? হায় তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। ও গো ভগবান তুমি এখনো কেন গো নীরবে রয়েছ? হায় তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। ও গো ভগবান তুমি এখনো কেন গো নীরবে রয়েছ? হায় তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। ও গো ভগবান তুমি এখনো কেন গো নীরবে রয়েছ? হায় তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। তুমি দুঃখী জনের দাও গো দুঃখ, সুখী জনের দাও সুখ। তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। তুমি দুঃখী জনের দাও গো দুঃখ, সুখী জনগণ সুখ, তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কেহ। ও গো ভগবান রাধে রাধে। করুণাময়, কোথায় কত দূরে ভরে বিপদ হতে একবার রক্ষা করো ভগবান গো। পাখি আকুল ভাবে ভগবানকে ডাকছে। রাধে রাধে বাবা। ওই রাত্রির মধ্যে পাখির দুটো বাচ্চা হয়ে গেছে। এবার আপনারা বলুন বিপদ কেটে গেল না বেড়ে গেল? কেটে গেল না বাড়লো? আর বেড়ে গেল না? পাখি বলছে করুণাময় এ তোমার কেমন লীলা, যারা তোমায় ভালোবাসে যারা তোমার নাম করে তুমি তাদের কাঁদাতে বড়। বড় ভালো তারে কাঁদাতে
বড় বড় ভালো বাসো বলি যারা যারা তোমার ভালো বাসে তাদের কাঁদাতে কাঁদাতে বড় ভালো বাসো। বলে যারা তোমার ভালোবাসে ভক্তের চোখের জলে বড় তুমি ভালোবাসো বলে যারা তোমার ভালোবাসে চোখের জল বলো ভালোবাসো। তাদের কাঁদাতে ভালোবাসো বলে যারা তোমার ভালোবাসে বলে তোমার ভালোবাসে তোমার ভালোবাসে তাদের কাঁদাতে বড় বড় ভালো মায়েরা সকাল হয়ে গেছে, সারা রাত বাচ্চা দুটো বুকে নিয়ে ভগবানকে ডাকছে। দয়াময়, শুনেছি তুমি বিপদের বন্ধু, শুনেছি তুমি নাকি কাঙালের ঠাকুর। কাঙালের ঠাকুর সকাল হয়ে গেছে, একদিকে কৌরব সৈন্য আর একদিকে পাণ্ডব সৈন্য কুরুক্ষেত্রের মাঠে এলো। যত হাতি ঘোড়া অস্ত্র শস্ত্র যত দেখছে, পাখি ততই ভগবানকে ডাকছে। এমন সময় ভগবান কুরুক্ষেত্রের মাঠে এলো অর্জুনের রথের সারথি হয়ে। ঠিক অর্জুনের তো ওমা, অর্জুনের রথের সারথি হয়ে যখন কুরুক্ষেত্রের মাঠে এসেছে, পাখির ওই কান্না ভগবানের কর্ণে পৌঁছে গেছে। অর্জুনকে ডেকে বলছে, অর্জুন অর্জুন এদিকে এসো। সখা, আমায় ডাকছো? বলে তোমার রথে যে শ্বেত হস্তি আছে, ওই হস্তির গলায় 80 মণ ওজনের ঘন্টা, ওই ঘন্টাটা নামাও। অর্জুন বলছে, সখা কিছুক্ষণ পরে আমাদের ভাই ভাইয়ের যুদ্ধ, এখন ঘন্টা কোনো কথা নেই, ঘন্টা নামাও। ভগবানের উপরে আর কথা বলা যাবে? যাবে বলো? অর্জুন যখন ঘন্টাটা নামালো, আস্তে আস্তে সত্যিকারের ভগবান বিপদের বন্ধু কিনা দেখে নেন। নিজে ভগবান ওই বৃক্ষের উপরে উঠলেন। সেই যে দুটো বাচ্চা আর তার মা, 3টে পাখি বৃক্ষতে ভগবান নামালো। ও মায়েরা, আর অর্জুন যে ঘন্টা এনেছিল, সেই ঘন্টার মধ্যে 3টে পাখি রেখে ঘন্টাটা উপর করে দিল, মানে আশ্রয় দিল। এবার একটু আপনাদের দিকে আসি মায়েরা। আমরা ঠাকুরের কাছে আসতে পারি, আমরা ঠাকুরের কাছে ছলম দিই, গন্ডি কাটি, পাকা মালসা দিই, কিন্তু কৃপা পাই কি? একটা পাখিরটাকে সাড়া দিল, আর আমরা মানুষ হয়ে গোবিন্দের কৃপা পাচ্ছি না কেন বলুন তো? পানা পুকুর দেখেছেন? পানা পুকুর, ও মায়েরা, পানা 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 পুকুরে যদি পানা ভর্তি থাকে, চাঁদ দেখা যাবে? নিজের প্রতিবিম্ব দেখা যাবে? কে গো, পানাটা না সরালে দেখা যাবে কি? তা আমরা এত কিছু করছি কিন্তু গোবিন্দের কৃপা পাচ্ছি না কেন? না আমাদের দেহে অহংকার রূপী পানা সব পরিপূর্ণ। রাধে রাধে। তাই তো আমাদের কৃপা হয় না। এই অহংকারটা যেদিন বর্জন না হবে, ত্যাগ যেদিন না করব, দেখুন বর্তমান জগৎ অবস্থা কি হচ্ছে, এই হরিনাম নিয়ে দলাদলি হচ্ছে না?
একই হরিবাসর দুটো ভাগ হয়ে যাচ্ছে। কেন? অহংকারে। কে কত বড় দল আনতে পারে? এখানে কি ভক্তি থাকবে বাবা? নষ্ট হয়ে যাবে না? এটা তো অভিমানের কথা, অহংকারের কথা। এমন অহংকারে যদি থাকে হৃদয়ে, আমার গোবিন্দের কৃপা হবে না গো। গোবিন্দের কৃপা হবে না গো। সে যে অহংকারে কোনদিন সইতে পারে না। গোবিন্দের কৃপা হবে না গো। অহংকারে যদি হৃদয়ে থাকে, বলিবার প্রহরী মধুসূদন সে তো কারো দর্পণ আছে না গো। হরি মধুসূদন সে তো কারো দর্পণ আছে না গো। হরি 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 গো। কারো দর্পণ আছে না গো। হরি মধুসূদন কারো দর্পণ রাখে না গো। কারো দর্পণ রাখে না গো। ওমা, আপনারা অনেকে চিন্তা করছেন যে পাখির আবার বাচ্চা হয়। একটা ছোট্ট উদাহরণ দিয়ে হয় গো, হয়। একটা মাস্টারমশাই পাঠশালায় তার ছাত্রকে বলছে, খোকা এই এই, লিখে নে। ছেলেটা বলছে, মাছুদে কি লিখবো? বলে, লেখো চিবিয়ে খেলে বাচ্চা হয় আর গিলে খেলে ডিম পাড়ে। বাহ, দাদু বেশ ভালো বলেছে। এই লিখেছিস তো? হ্যাঁ। মুখস্থ করে আসবি, পরীক্ষা হবে কালকে। ছেলেটাকে মাস্টার বলে দিচ্ছে মুখস্থ করবি। এখন ছোট তো, মানে পাখির বাচ্চা হয় কিনা, প্রসব করে কিনা প্রমাণটা দিচ্ছে। তা ছেলেটা বলছে, মাস্টারমশাই পরীক্ষা হবে? বলে, হ্যাঁ বিজ্ঞান পরীক্ষা। বিজ্ঞানে বলছে চিবিয়ে খেলে বাচ্চা হয়, গিলে খেলে। লিখেছিস তো? মুখস্থ করবি, কালকের পরীক্ষা হবে। এখন ছোট ছেলে তো 5 বছরে, মুখস্থ করতে করতে আসছে চিবিয়ে খেলে বাচ্চা হয়, গিলে খেলে ডিম পারে, গিলে খেলে বাচ্চা হয়। বলতে বলতে যেই এসেছে, তার ঠাকুমা বারান্দায় বসেছিল। বলে, কি বলছি? বলে, নাম পড়া মুখস্থ করছি। তা ভাত খেয়ে নে। ঠাম্মা মা কই? মানে পরিষ্কার কথা বলতে পারে না। ঠাম্মা মা কই? বলে, তোর মা কলে গেছে জল আনতে, ভাত খা। ভাত বেড়ে ঢেকা দিয়ে গেছে, যা খেয়ে নে। বলছে, ঠাম্মা কি রে, কি হয়েছে? বলে, ঠাম্মা তুমি দুটো ডিমের অমলেট করে দাও না। বুড়ি রেগে গিয়ে বলে, এই শালা তোর মার হাঁস মুরগি আছে যে আমি ডিমের অমলেট করে দেবো? ডিম আছে ঘরে? বলে, কেন? তোমার তো 80 বছর বয়স, তুমি তো গিলে গিলে খাও, তুমি ডিম পেড়ে ভেজে দাও। হরি বল। বুড়ি রেগে গিয়ে বলে, এই শালা, এই তুই এ কথা কোথায় শিখেছিস? বলে, কেন? মাস্টার তো বলেছে চিবিয়ে খেলে বাচ্চা হয়, গিলে খেলে ডিম পাড়ে। রাধে রাধে। তা তোমার তো একটাও দাঁত নেই, তুই তো গিলে গিলে খাও। এবার ভাবুন, তাই হয় বিজ্ঞানের এক যুক্তি হয়, বয়স্ক মানুষরা তো গিলে খায়, তা বলে ডিম পারবে? বুড়ি রেগে গিয়ে বলে, এই চল শালার মাস্টারের বাড়ি, দেখি তো কি শিখিয়েছে। একবার রাগে ঠকঠক করে কাঁপতে কাঁপতে মাস্টারের বাড়ি চলেছে। এই আয় এই। নাতির হাত ধরে নিয়ে যাচ্ছে, মাস্টারমশাই ও মাস্টারমশাই। মাস্টার সবে ছুটি দিয়ে খেতে বসেছে, আর বুড়ি গিয়ে বলছে, এই যে আপনি আপনার ছাত্রের কি শিখিয়েছেন? মাস্টার তো একবার ছাত্রের দিকে তাকায়, একবার বুড়ির দিকে তাকায়। মাস্টার ইশারা করছে, কি বল? মাস্টার আপনি বলেননি? কি বলেননি? চিবিয়ে খেলে বাচ্চা হয়, গিলে খেলে ডিম পাড়ে। মাস্টার বলে, বলেছি তো, বুঝিস নি কেন? বলে, আমি তো বুঝি, শালার বুড়ি তো বোঝে না। মাস্টার তখন বলে, খোকা রে তুই বড্ড বোকা রে। বোকা রে। বিজ্ঞানের সব যুক্তি সব জায়গায় খাটে না, খাটে। এই যে আপনারা দেখবেন বিজ্ঞানের দ্বারা কি হচ্ছে, ঘরে বসে ছবি দেখা, আকাশে উড়ে যাওয়া, ঘরে বসে ছবি আঁকা, আকাশে উড়ে যাওয়া। কম্পিউটারের রিজার্ভেশন বিজ্ঞানের দ্বারা কম্পিউটারে রিজার্ভেশন বিজ্ঞানের দ্বারা। হচ্ছে তো, বিজ্ঞানের দ্বারা হয়নি। এই যে বিজ্ঞানীরা রেডিয়াম তৈরি করেছে, আরে বাবা আগে ভগবান করেছে, তা থেকে বিজ্ঞানীরা মস্তানি ফলিয়েছে। রেডিয়াম
ভালো ভালো পারমাণবিক বোমা তৈরি করেছে, কি গো স্টেজ টিপ তৈরি করেছে, কিন্তু ভগবান আগে তৈরি করেছে। প্রত্যেকটা নারীর গর্ভে ভগবান স্টেজ টিপ তৈরি করে দিয়েছে। তা দেখে তো বিজ্ঞানীরা মস্তানি ফুরিয়েছে। কি রেডিয়াম আগে ভগবান করেনি? কোথায় বলুন তো মায়েরা? আমি বলে দিচ্ছি, জোনাকি পোকা দেখতে কেমন কালো, জোনাকি 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 পোকা দেখতে কেমন কালো, বলো দেখি ওর পিছনে কে দিয়েছে আলো। এই তো রেডিয়াম, এটা দেখে বিজ্ঞানীরা করেছে। কি বিজ্ঞানের দ্বারা সব কিছু হচ্ছে, কিন্তু পেরেছে কারে? চরিত্র পাল্টাতে পেরেছে। সাধুদের যা ক্ষমতা বিজ্ঞানের ক্ষমতা নেই। আচ্ছা মা, আত্মদর্শী মানুষ দ্বারা, তাদের প্রেমের পরশ দ্বারা অমানুষের মানুষ করেছে তারা। আত্মদর্শী মানুষ যেমন ছিল নটি বিনোদিনী, প্রমাণ দিয়ে যাচ্ছি, ছিল নটি বিনোদিনী, জানো তার জীবন কাহিনী, জীবন কাহিনী। দেখুন সাধুদের ক্ষমতাটা দেখে নেন। সাধুরা কৃপা করলে অনেক কিছু করতে পারে। যেমন নটি বিনোদিনী একজন বেশ্যা ছিল, বারবনিতা, তার চরিত্র পাল্টালো কে? রামকৃষ্ণ। রামকৃষ্ণের পরশ পেয়ে কুভাবনা করি বর্জন, প্রেমে ভক্তি করি অর্জন, বৈষ্ণবী হইল অবশেষে। আরো বলে যাচ্ছি, বনে বনে গারে বেনা বলে হরিদাসে হরি বলে, বনে গারে বেনা বলে হরিদাস হরি বলে, বসিয়া তুলসীর তলায়, বসিয়া তুলসীর তলায়। ওমা বনগার বেনা বলে হরিদাস যখন হরিনাম করছিল, রামচন্দ্র খান কাকে পাঠিয়েছিল? নটি লক্ষ হীরাকে না, যাও ওর চরিত্র নষ্ট করো। মাত্র 3 দিনই গেল, নটি লক্ষ হীরা গেল, সেও নাম শুনে বৈষ্ণবী হলো। বলুন একই কবু পারে তোমার বিজ্ঞানের দ্বারা, একই কবু পারে তোমার বিজ্ঞানের দ্বারা। আরো বলে যাচ্ছি, আরো বলছি, রত্নাকরের দস্যু ছিল নাম জপে বাল্মীকি হলো, রত্নাকর দস্যু ছিল নাম জপে বাল্মীকি হলো। রত্নাকর একজন যে রাম বলতে পারেনি, সে রামায়ণ লিখলো। 60,000 বছর সাধনা করে গায়ে উই পোকা ধরেছিল, রাম বলতে পারেনি। দীক্ষা দিয়ে বলেছিল রত্নাকর দস্যুকে, উপগুপ্ত সাধু বলেছিল ওকে যে তুই রাম বল, তা বলে মরা। আরে রাম মরা, যতবার বলে রাম বলে মরা মরা বলে। রেগে গিয়ে সাধু তখন বলেছিল তুই এক কাজ কর, মরাই মরা বল, মরা মরা বল, যেদিন তোর রসনায় রাম নামে এসে যাবে, কিরে সেদিন সকল পাপ দূরে যাবে, সকল পাপ দূরে যাবে, রাম নামের পরশ পেলে সকল পাপ দূরে যাবে, রাম নামের পরশ পেলে সকল পাপ দূরে যাবে। মোরা 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 মো এলো না কে? মোরাই থেকে রাম নাম এলো, সে হলো কে? বাল্মীকি ঋষি। ভাবুন সাধুদের ক্ষমতাটা দেখেছেন? পারবে সাধুরা এগুলো করতে? অনেকে দেখবেন বলে মানে একজন গুরুদেব তার শিষ্যদের নিয়ে, মানে একটা শিশুকে সঙ্গে নিয়ে যাচ্ছে, শিশুরা বলছে গুরুদেব আমরাও আপনার সঙ্গে, আরো শিষ্যরা এসে যোগ দিয়েছে, আপনারা এই শিষ্য বাড়ি যাচ্ছেন, আমরাও যাবো গুরু ভাইদের বাড়ি। তাই গুরুদেব বলে চলো। এমন সময় বেশ গভীর বনের মধ্যে গিয়ে হঠাৎ একটা মানে একটা সুন্দরী শিষ্যা এসেছে। গুরুদেব ভালো আছেন? মায়ের আমার দিকে তাকান। গুরু যা করে অনেক শিষ্যরা করতে চায়। তা গুরুদেব একটা কুমারী মেয়ে প্রণাম করেছে, কি করে হয় মাথায় আশীর্বাদ দেয়, আর নইলে একটু চিবুকে চুম্বন করে, চিবুকটা ধরে। এখন গুরুদেব করেছে কি, ওই মেয়েটা 16 বৎসরের মেয়ে, তার 2 চোয়ালেতে 2টো চুমু খেয়েছে। শিষ্যটা দেখে চিন্তা করছে গুরুদেব যা করেছে আমরাও করবো। এ দেখে ইয়ং ছেলে তো লোক সামলাতে পারেনি, গুরু চুম্বন করে যেই চলে গেছে, এরা 8-10 জন শিষ্য ছিল, সবাই মেয়েটার চুম খাচ্ছে। গুরুদেব দেখে বলে বাহ, আমি করলাম বলে তোর এরাও করলো, দেখাচ্ছি আমি যা করবো তা ওরা করবে। গভীর বনের মধ্যে গিয়ে দেখছে একজন কামা শালা, কামার কামা, লাঙলের ফাল
একবার ওই কি বলে হাপড়ে ঢুকায় আর হাতুড়ি মারে, হাপড়ে ঢোকায় হাতুড়ি মারে। গুরুদেবের বলছে এক কাজ করো কামার ভাই, তোমার এই লাঙ্গলের ফালটা দাও দেখি। একবার টক টক করছে, লাল হয়ে গেছে। সেই গরম লাঙ্গলের ফালটা নিয়ে গুরু এ পিঠে দুপাটে মানে দুই পিঠে চুমু খেয়েছে, খেয়ে আবার ওই আগুনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে একটু সরে গেছে। দেখি এরা কি করে। হরে কৃষ্ণ। ও ভাইরা, এইবার এই যে 12-13টা শিষ্য দাঁড়িয়ে বলছে, আরে এবার কি করবি? বলে দেখ গুরুদেব করেছে। বলবো কেন গুরু তুমি খেলে? বলে আমরা খেলাম সবাই। এবার এটা খেতে বলে সুন্দরী মেয়ে হলে পারবো, কিন্তু ওটার বেলা পারবো না, পারবো না, আছি মোরা ওটার বেলা পারবো না, সুন্দরী পারবো মোরা, ওটার বেলা পারবো না। তাহলে বিজ্ঞানের দিয়ে ধর্মকে আগে ছোট করো না। বিজ্ঞানই বড় নয়, ধর্মই বড়। गिरिधारी लाल की, श्यामी सुंदर की, मदन मोहन की, राधा रमन की, ओदिकेर हलो की। লীলাটা কোথায় রেখে গেছে? বাহ, মায়েরা বলতে পারলে না তো? পাখি ঢাকা দিয়েছে, মাঝে মাঝে একটু সাইড কাটবো, পরে খাচ্ছ কি না খাচ্ছ জমা খোঁজ নেবো না কি? হরে কৃষ্ণ। যেই না ঢাকা দিয়ে দিল, এইবার চললো কুরুক্ষেত্রের যুদ্ধ। সে 17 দিন এক বেলা বলুন আর 18 দিন বলুন, রক্তাক্ত কুরুক্ষেত্রের মাঠ। একটা দুটো ছেলে নয় মা, গান্ধারীর ছেলে ছিল 100। এবার বলুন মায়েরা, আমাদের পার্থিব জগতে যদি কোনো মা একটা সন্তান হারায়, সারা জীবন আমরা কেঁদে বেড়াই। কাঁদি না মা? মায়ের চোখের জল শুকায় না, যতদিন মা না গত হয়, মায়ের চোখের জল শুকায় না, শুকায় না। আর এখানে ছেলে কটা মারা গেছে? 100। সে মার বেঁচে আছে, উন্মাদিনী পাগলিনী এ লোকেশ আঁচল ভুইয়ে লুটিয়ে পড়েছে, প্রজ্বলিত মশাল হাতে নিয়েই পুত্রহারা জননী গান্ধারী চলেছে। সন্তান হারার ব্যথা চিতেই, মৃত পুত্রের মুখ দেখিতেই, আধারে রাতে মশাল হাতেই এলো জননী গান্ধারী কুরুক্ষেত্রের মাঠেতে। দূর ওখানে দুর্যোধন কোথা গেলি রে? দুঃসহ কোথা গেলি রে? ওরে আমার আধার ঘরের আলো, আলো করা সোনার মালিকেরা সুজন রে। মা কাঁদে রে, ওরে আধার ঘরে আলো করা সোনার মানিকেরা কোথা গেলি রে? কেন তোদের সোনার অঙ্গ আজ ধুলায় শয়ন? তোদের সোনা অঙ্গ কেন কেন ধুলায় শয়ন? ওরে গঙ্গারে জীবন রতনেরা ওদের সোনার সোনা রঙ গেল, কেন দুলাই বলে রে আমার নয়ন মানিরা, আমার মা বলা পোষা
অভাগিনী আর মা চোখের জলেতে ভাসিছে দেখো অবাগিনী আর মা, অবাগিনী আর মা। চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী আগে মা অভাগিনী আগে মা চোখের জলেতে ভাসিছে দেখো অবাগিনী আর মা, অবাগিনী আর মা। খোকায়া ফিরে আয় ফিরে আয় আয় ফিরে আয় ফিরে খোকায়া ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে ওরে চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী আগে মা অভাগিনী আগে মা সুজন ওরে খোকা রে ওরে সুজন ওরে আয় আয় আমার বুকে আয় খোকা রে উন্মাদিনী জননী কুরুক্ষেত্রের মাঠে কাঁদেছে, সুযোধন দুর্যোধন দুর্বিষ উন্মাদিনী হয়ে জননী যখন কাঁদেছে। হরে কৃষ্ণ মায়েরা, মনে আছে সেই ঘন্টা ঢাকা দিয়েছিল তিনটে পাখি? গান্ধারী যখন কাঁদেছে, কুরুক্ষেত্রের যুদ্ধের পরে যারা জীবিত ছিল সবাই চলে গেছে। সন্তানহারা জননী যখন কাঁদেছে গান্ধারী, আমার ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে গান্ধারীর কান্না দেখছে, দেখতে দেখতে হেসে উঠেছে। কে কে তুই? পুত্রহারা জননী আমি কাঁদে, আমার এ কান্নার মাঝে কে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিস? কে রে? কৃষ্ণ বলছে, পিসিমা আমি কৃষ্ণ। গান্ধারী বলছে, বাহ বাসুদেবে বাহ। বলি হাই কৃষ্ণ রে, পুত্রহারা জননী আমি কাঁদে, তুই ভগবান হয়ে আমার বিপদের দিনে এমন দাঁড়ায়। ওরে কৃষ্ণ রে সন্তানে হারা বাঁচাবি, তুই ভগবান হয়ে কেন বল আমার পিছনে দাঁড়ায় দাঁড়ায় হাসিস কৃষ্ণ রে। মায়েরা ভালো লাগবে? কোনো মা যদি সন্তান হারিয়ে কাঁদে আর পাশের বাড়ির লোকজনেরা যদি হাসাহাসি করে, কি গো মায়েরা, ভালো লাগবে? কষ্ট হবে না? গান্ধারী কাঁদেছে, কৃষ্ণ হাসছে। কৃষ্ণকে ধরে গান্ধারী বলছে, বা বাসুদেব বা, আমি মা কাঁদি আর তুই হঠাৎ আমার পিছনে আসি, কেন দিলি কুটিরে হাসি? হঠাৎ আমার চলে আছি কেন দিনে কুটিলে হাসি, বলে বলে ও হে নারায়ণ, বল বল ওরে নারায়ণ, এই দে আমায় জবাব দে রে, দে দে আমায় জবাব দে দে, আমি কাঁদি কেন হাসিস দে রে? দে আমায় জবাব দে দে, আমি কাঁদি কেন হাসি, দে দে আমায় জবাব দে দে। শোকাতুর জননী মা
কাঁদতে কাঁদতে বাসুদেবকে মানে কৃষ্ণকে ধরে ঝাঁকারে দিতে দিতে 5টা প্রশ্ন করেছিল। প্রথম প্রশ্ন করলো গান্ধারী, কৃষ্ণকে বলছে, কৃষ্ণ রে বাহ, তুই নাকি বিশ্বপিতে, হবে তোর জবাবে দিতে। তুই নাকি বিশ্বপিতে, হবে তোর জবাব দিতে। ও রে কৃষ্ণ বলে দে দে, বলে দে দে, তুই নাকি বিশ্বপিতে, হবে তোর জবাব দিতে। শতপুত্রের জননী আমি, কেন আজ নিঃসন্তান? সাত পুত্র জননী হয়ে কেন নিঃসন্তান? দে আমায় জবাব দে দে। দে দে আমায় জবাব দে দে। আমি কাঁদি কেন হাসিস দে 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 আমায় জবাব দে দে। আমি কাঁদি কেন হাসি দে দে আমায় জবাব দে দে। প্রথম প্রশ্ন করলো আমি কাঁদি, তুই হাসলি কেন? দ্বিতীয় প্রশ্ন, আমার 100 ছেলে কেন মারা গেল বল? তৃতীয় প্রশ্ন বলছে গান্ধারী, কৃষ্ণ রে ভীষ্মকর্ণ দ্রোণাচার্য সাধনায় ছিল এরা আচার্য, তোর নিজের কুটিরি কার্যে তাদেরও করলি ক্ষয়। বাহ 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 বাহ, বলি এই কিরে তোরে উচিত হল? এই কিরে তোর উচিত হলো, আরে এই কিরে তোর উচিত হলো। দে দে আমায় জবাব দে দে। এই কিরে তোর উচিত হলো, দে দে আমার জবাব দে দে। এই কিরে তোর উচিত হলো। মায়েরা কটা প্রশ্ন হলো হিসাব করেছেন? প্রথম প্রশ্ন, আমি কাঁদি তুই হাসলি কেন? দ্বিতীয় প্রশ্ন, আমার 100 ছেলে কেন মারা গেল বল? তৃতীয় প্রশ্ন, ভীষ্মকর্ণ এরা মরলো কেন? বাহ কৃষ্ণ বাহ 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 বাহ, তুই যাদের পক্ষে গেলি তাদের মায়ের চরিত্র ভালো না। কার কথা বল? গান্ধারী বলছে, কৃষ্ণ রে শোন, আমি সতী ধর্ম রক্ষা করে আমার পুত্রকে সতী ধর্ম রক্ষা করে আমার পুত্র কেন বলে? ওরে কৃষ্ণ রে, কৃষ্ণ রে। বলে দে দে, কৃষ্ণ রে, কৃষ্ণ রে, সত্যধর্ম রক্ষা করে আমার পুত্র কেন মারে? অসত্য যাদের ঘরে তাদের করলি জয়। সত্য তাদের ঘরে তাদের করলি জয়। এই কিরে তোরে উচিত হলো এই কিরে তোর উচিত হলো, দে দে আমায় জবাব দে দে। এই কিরে তোর উচিত হলো। দে দে আমার জবাব দে দে। এই কিরে তোর উচিত হলো। গান্ধারী বলছে, কৃষ্ণ শোন, তুই যাদের পক্ষে গেলি সেই পাণ্ডবদের জন্ম তত্ত্ব যদি আমি বলি সত্য, পিতার দ্বারা জন্মায়নি কোন পুত্র। বাহ 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 বাহ, তারাই নাকি ধার্মিক ভারী, তোর ধর্মের বলি হারি, তাদের দ্বারের দাঁড়ি হয়ে থাকিস সর্বদাই। বলি এই কিরে তোর উচিত হল? এই কিরে তোর উচিত হলো, এই কিরে তোর উচিত হলো। দে দে আমায় জবাব দে দে। এই কিরে তোর উচিত হলো, দে দে আমার জবাব দে দে। এই কিরে তোর উচিত হলো। কি মায়েরা কটা প্রশ্ন করলো? 4টে হলো। বলছে তুই যে পাণ্ডবদের পক্ষে গেলি, শোন কৃষ্ণ, তাদের 5 জনের 5টা বাবা। 5টা বাবা না? 5টা কি, আমি যদি বলি 7টা, একটু হিসাব করো। যুধিষ্ঠির বাবাকে ধর্ম, ভীমের বাবা পবনদেব, প্রথমে এসে বসিয়ে দিয়েছে, কি উঠে বাজাবে? প্রথম একেবারে একতালির মুখে আমাদের গাইতে দেয়, বলো বস। দেখতে অসুবিধা হচ্ছে, কি হবে, গান শুনবে না বাজনা দেখবে? ও তো সঙ্গত করে যাচ্ছে তো, এদিকের ভক্তগুলো আড়াল হয়ে যাবে, দেখতে পাবে না, যার জন্য বসিয়ে রেখেছি। তাহলে ওঠো, তো এমনিতে বাচ্চা মানুষ তো, ছোট তো, দাঁড়ালে একবার সব ঢাকা পড়ে যাবে। রাধে রাধে, হরে কৃষ্ণ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাজনা শুনতে যাচ্ছেন, শোনাচ্ছি। উত্তরটা দে। ভীমের বাবাকে পবনদেব, অর্জুনের বাবা
ইন্দ্র নকুল সহদেবের অশ্বিনী কুমারের দয় দুজন, তাহলে কজন হলো? 5 জন। কর্ণ একজন, 5 জন, এই 6 জন। আর পাণ্ডু একে বাদ যাবে? বলে যাদের বাপের ঠিক নেই তুই তাদের পক্ষে গেলি। রাধে রাধে। বলি হরি, তবে কৃষ্ণ একটা কথা বলি শোন, তোর নিজের জন্ম যেমন, তোর বন্ধু বান্ধব ঠিক তেমন। রাধে রাধে। বলে কৃষ্ণ রে তুই যেমন আর তারাই তেমন। ওরে কৃষ্ণ তুই যেমন আর তারাই তেমন। ওরে কৃষ্ণ তুই যেমন আর তারাই তেমন। ওরে কৃষ্ণ তুই যেমন আর হায় রে ওরে যদুপতি তুই যেমন আর তারাই তেমন। কৃষ্ণ তুই যেমন আর কৃষ্ণ তুই যেমন তারা তেমন। ওরে কৃষ্ণ তুই যেমন তারা তেমন। ওরে তেমন তুই যেমন আর হরে কৃষ্ণ। বাজনা তো শুনতে চাইছে, কি গান হলো এটা বল? কি গানে বাজালো হলো? কি কি তুই যেমন আর তেমন? এই গানটার নাম 10 কুশি। গান হলো বাণীটা বুঝেছো, তালটা বুঝেছো? এই দক্ষিণে অরিজিনাল পদার্থ নিয়ে মানে পদাবলী নিয়ে যদি কীর্তন হয়, এই কীর্তন ভালো হচ্ছে না। পদাবলী মানে কি? পদের ব্যাখ্যার নাম পদাবলী, বলি দেওয়ার নাম কি গো? যেটাকে বিশ্লেষণ করা হয় তাকে বলে পদাবলী। মহাজনী পদ সহজে আমরা যদি গাই, ভেবেছিলাম গাইবো, কিন্তু উনি বললেন এইটাই গাইতে, ওটা হোক, এইটাই তো হয়ে যায়, যাক এটা তো ভক্তলীলার মধ্যে বনে। তা যাই হোক, ওমা বলছে কৃষ্ণ রে তোকে আমি একটা কথা বলি শোন, তোর নিজের জন্ম যেমন, তোর বন্ধু বান্ধব জুটেছে ঠিকই তেমন। না না দেখেছো, 2 মিনিট বস বস বস। না না থাক থাক, দাঁড়া, ও তো পা ধরে যাচ্ছে, বসে। হরে কৃষ্ণ। মদন মোহন মুরলী গোপাল রাধে গোবিন্দ গোপাল। মদন মোহন মুরলী গোপাল জয় রাধে গোবিন্দ গোপাল। ওরে যমুনা কিনারে বাজায় মোহন মুরলী রাধে রাধে বলি। আরে যমুনা উলু দাও না। রাধে বাজায় মগন মুরলী রাধে রাধে বলি। যে মাতা সোনার নয়ন তারা গোপীজনার মনোহরা। মাতা সদার নয়ন তারা কপি বলের বলতরা। যে মাতা সোনার নয়ন তারা গোপীজনার মনোহরা। বৃন্দাবন বাতাসা ভক্তের ভগবান। মদন মগন মুরলী গোপাল রাধে গোবিন্দ গোপাল। মদন মোহন মুরলী গোপাল জয় রাধে গোবিন্দ গোপাল। মদন মোহন মুরলী গোপাল জয় রাধে গোবিন্দ গোপাল। মদন মোহন মুরলী গোপাল জয় রাধে গোবিন্দ গোপাল। রাধা রানী কি, गिरिधारी लाल की, নিতাই চাঁদ কি, আমার গৌর চাঁদ কি। খারাপ লাগছে কি?
সেটাও জয়। একটা কথা বলি মা, ভগবান সবার আছে, সবার নেই, চোরেরও আছে সাধুরও আছে। ভগবান দুপক্ষে, বলতে পারবেন না যে এক পক্ষে আছে। এই দেখুন ছোট্ট, ভগবান যে দুপক্ষে আছে প্রমাণটা দেখে নেন। একটা ব্যাং রাত্রিবেলা ঘরের কোণে মানে কানাচে বসে আছে, বুঝতে পারে পিছনে আর কি, সাথে জায়গায় কোনা ব্যাংক থাকে না। আর একটা সাপ, সে রাত্রিবেলা যাচ্ছিল, সাপটা দেখতে পেয়ে ব্যাংকে খাবে বলে যাচ্ছে, ব্যাংকটা দেখে মাত্র মেরেছে লাফ। এ যখনই লাফটা দিয়েছে সাপটা, ব্যাংকটা তখন বলছে ওগো করুণাময়, ভগবানকে বলছে দয়াময়, শুনেছি তুমি বিপদের বন্ধু, এই বিপদে হতে তুমি আমায় রক্ষা করো, আমি বড় বিপদে পড়েছি প্রভু, বড় বিপদে পড়েছি বাবু, তুমি আমায় রক্ষা করো, বড় বিপদে পড়েছি বাবু, তুমি আমায় রক্ষা করো, বড় বিপদে পড়েছি বাবু। মায়েরা লক্ষ্য করুন, ব্যাংকটা বললো আমায় রক্ষা করো, আর সাপটা কি বলছে দেখুন, সাপে বলছে ওগো করুণাময়, আজ সারাদিনে অনাহারে আছি, তুমি আমায় কৃপা করো, আমি যেন ওকে খেতে পারি, আলোকে ধরতে পারি, তুমি আমার কৃপা করো, আমি যেন ধরতে পারি। এইবার বলুন ভগবান কোন দিকে যাবে? এ বললো আমায় কৃপা করো যেন ধরতে পারি, আর ব্যাংকটা বললো তুমি আমায় রক্ষা করো। হ্যাঁ গো মায়েরা, এইবার ভগবান কি বলছে শোনেন। ভগবান এসে প্রথমেই সাপকে বলছে, শোন তুই তো খাবি বলে আমায় ডাকলি, তোকে যা বলছি সেইভাবে তুই যদি চলিস মুখের আহার থাকবে। বলছে বলো প্রভু কি করব? বলে তুই ধরলে ছাড়বি না। কি বলে দিল? ধরলে ছাড়বি না। আর ব্যাংকটাকে কি বলছে শোনেন, বললেন ওরে ভেদ, তুই বিপদে পড়ে আমায় ডেকেছিস, তোকে যা বলছে শোন, তোকে যখন সাপে ধরবে তুই নড়বি না। রাধে রাধে। কি বললো? নড়বি না। আর সাপের কি বলে দিল? ধরলে ছাড়বি না। এখন সাপ তো আস্তে আস্তে গিয়ে ব্যাংকটা যেই ধরেছে, মাজায় ধরেছে, ভগবান কি বলেছিল? এ ধরা মাত্র ব্যাংকটা একবার 4টে হাত ছাড়িয়ে ফেলেছে, মনে হয় 3 দিনের মোড়া কাঠ হয়ে গেছে। সাপটা একটু নেড়ে নেড়ে দেখে, মা সে জ্যান্তটা পালালো, মরাটা ধরলাম না, এ তো নড়ে না, একটু পরে খাবো। যেই মুখ থেকে ছেড়ে দিয়েছে ব্যাংকটা কি করছে দেখুন, ভালো করে দেখে নিলে এদিক ওদিক। যেই ছেড়ে দিয়েছে সামনে ছিল ডোবা, মেরেছে এক লাফ। যেই লাফ দিয়ে পালালো সাপটা তখন বলছে ও ঠাকুরিয়ে কি করলে? ঠাকুরিয়ে কি হলো? ভগবান বলে আমি করলুম। তুই তো আমার কথা শুনিসনি, যে আমার কথা শুনেছে সে তো প্রাণী বেঁচে গেছে, হরি বল। বেঁচে গেছে, যে আমার কথা শুনলো সে তো প্রাণী বেঁচে গেছে। হরে কৃষ্ণ। কি বুঝলেন? সিদ্ধান্তটা করে বুঝতে পেরেছেন? কি গো, এই জগতে যারাই শুনবে তারা বেঁচে যাবে, আর নইলে কি সাপের মতো মুখের আহার চলে যাবে। কি অকালে ঝরে যাবে, বাইক অ্যাক্সিডেন্ট করবে, রাস্তাঘাটে অকালে মরবে। কেননা নামের বিরুদ্ধে সে না হরি নামের দল দেখলে একটা মেরে দিল, ও দিদি কীর্তন করতে যাচ্ছে, এরা মরবে না তো মরবে কার? হরে কৃষ্ণ। রাধা রমন কি, গিরিধারী লাল কি, ভক্তিমতী মায়েরা কি, যারা ঘুমাচ্ছে তাদের কি বলছে? পিসিমা শোনো, কহিতে মরি লজ্জাতে। পঞ্চম প্রশ্ন। প্রথম প্রশ্ন আমি কেন কাঁদি, হাসলি কেন? দ্বিতীয় প্রশ্ন আমার 100 ছেলে কেন মরলো? তৃতীয় প্রশ্ন ভীষ্মকর্ণ কেন মরলো? চতুর্থ প্রশ্ন পাণ্ডবদের জন্ম ভালো না, তাদের পক্ষে কেন গেলি বল? আর পঞ্চম প্রশ্ন কোনটা? বলছে কৃষ্ণরে বলতে আমার লজ্জা হচ্ছে, তুই ভাইপো আমি পিসি। কহিতে মরি লজ্জাতে, স্বামী স্ত্রী ছিল না এক শয্যাতে। এই দেখে বলতে লজ্জা হচ্ছে, আমি পিসি তুই ভাইপো। কাকে বলছে কথাটা? আমি পিসি তুই ভাইপো বলা যায় না, তবু আজ বলবো। তাহলে কতটা রাগা রেগেছে বলুন, যে কথা বলা যায় না আজ বলবে। কৃষ্ণরে শোন, তোর পিতামাতা ছিল বন্দি কারাগারে, ছিল না?
কিরে তা তুই কি জন্মালি টেলিগ্রামে? রাধে রাধে বলে বলে তোর জন্ম কিসে হলো তোর জন্ম কিসে হলো? কিরে তোর বাবা মা এক বিছানায় ছিল না, তুই জন্মালি কি করে? বল কি করে জন্মালি? 5টা প্রশ্ন যখন করেছে না, কৃষ্ণ আবার এসেছে। গান্ধারী বলছে তুই কি একেবারে নির্লজ্জ হয়ে গেলি? তোর জন্ম তুলে কথা বললাম, আমার নির্বোধের মতো দাঁড়িয়ে হাসছিস। এর নাম কৃপাময় ভগবান, ঠিক আছে? কত ক্ষমা ভগবানের মধ্যে। গান্ধারী দেখলো হাসতে দেখে কি বলছে, কৃষ্ণ রে আমি তোরে করব না মাপ, শোন তবে গান্ধারীর অগ্নিমাখায় অভিশাপ। আমি তোরে অভিশাপে করলাম, সাধের দ্বারকা পুরি পাপে পরিপূর্ণ হবে, আর এই যদুবংশ হবে ধ্বংস। হরি বল। হবে ধ্বংস, যদুবংশ হবে ধ্বংস, যদুবংশ হবে ধ্বংস, এই অভিশাপ তোরে করি। যদুবংশ হবে ধ্বংস, যদুবংশ হবে ধ্বংস। হবে দ্বারকা হরি বল। হবে পূর্ণ হবে দ্বারকা পুরী। যদুবংশ হবে ধ্বংস। শোকাতুর জননী বাঁধানোর জন্য তুলেছে, দেখে নাও আগে। শোকাতুর জননীর একটা কথা বলি জানেন, এই মাঝে মাঝে কথা বলছে কেন? এ কলি বলাচ্ছে, ওর মধ্যে কলি ঢুকেছে। শুধু কলি এ যুগে নেই, সত্য যুগে হিরণ্যকশিপুরের মধ্যে কলি প্রবেশ করেছিল, যার জন্য বাবা হয়ে ছেলের বিষ খাওয়াতে গেল গেল না। ত্রেতা যুগে রাবণের মধ্যে কলি প্রবেশ করেছিল, করেনি? একটা নারীর জন্য রাবণ বংশ ধ্বংস হয়ে গেল। দ্বাপর যুগে দুঃশাসনের মধ্যে কলি প্রবেশ করেছিল, কি গো, যার জন্য একটা ভারত যুদ্ধ শুরু হলো, হলো না? আর কলিযুগে তো কলি এমনিতেই ঢুকে আছে সবার মধ্যে। কোথায়? যেখানে তাস সেখানে কলির বাস, যেখানে সুরা সুরা সুরা। আমার এই মায়েরা শিবরাত্রিতে জল ঢেলেছে তো, আমাদের বাড়ির পাশে একজন মেয়ে বলছে, ও দিদি তুমি তো কীর্তন করো, আর আমি সেই আজ কুমারী বয়স থেকে বুড়ো হয়ে গেলাম, সব সময় শুধু শিবের মাথায় জল ঢালি জল ঢালি। রাধে রাধে এত জল ঢালা ঢালছি, সেই বুড়ো শিব আমার কি দিলে যেন আমার একটা জল ঢালা স্বামী দিল। ভালো স্বামী জুড়লো না, কখনো লাল জল কখনো সাদা জল খেয়ে বাড়ি এসে বলছে এই, তা আমার কপালে খারাপ। আমি বললাম তুমি তো কলি যুগে এসেছি, তো কলি তোমাকে করাচ্ছে। এই কলির জন্মটা কোথায় জানো? ক্রোধের ঔরসে হিংসার গর্ভে কলির জন্ম। তা বাবা মা যদি ক্রোধ হয়, মানে বাবা যদি ক্রোধ হয় আর মা যদি হিংসা হয়, তা সেই গর্ভের ছেলেমেয়েরা একটা যন্ত্র তৈরি হবে না? এরা গন্ডগোল করবে না তো করবে কার? হরে কৃষ্ণ। এগুলো হলো ভক্তিপথের কাঁটা। এই মাঝে মাঝে কথা বলার নাম কি? কাঁটা। এগুলো বর্জন করতে হবে, মনের মধ্যে এই গ্লানিগুলো ত্যাগ করতে হবে, তবে গোবিন্দের কৃপা হবে। হরি বল। কৃপা হবে না বললে তবে গোবিন্দের কৃপা হবে। তুমি যেন রাগ ডাক করো না, তোমাকে থ্রো দিয়ে কথাগুলো বোঝাল। হরে কৃষ্ণ। এই হাত ধরে টেনে আনলো কি আমি বাইনকে টেনে আনলাম না, গান্ধারীর ভগবানের টেনে এনে চোখের জল কাছে বসালো। দেখেছেন যে গালাগালি করলো, জন্ম তুলে কথা বললো, আমার কৃপাময় দয়াল হরি। ও গো পিসিমা নিজের হাতে চোখের জল মুছে দিয়েছে। তুমি কেঁদো না পিসিমা, নীরবে হয়ে বসো। তুমি যে কটা প্রশ্ন করেছ, একটি একটি করে তোমার প্রশ্নের জবাবে দিয়ে যাব গো। কি বলে গেল কথাগুলো বুঝেছেন? একটা একটা করে উত্তর দেব। ও পিসি বলো শুনবে তো? এই পিসিরা কথা কয় না। আপনাদের বলিনি তো, তা কথা কইবে কেন? গান্ধারীর বলছে শুনবে। তা ব্যথিত অন্তরে গান্ধারী, শোকাতুর জননী। আর হ্যাঁ হু বলতে পারে, আর কথা সরে, এরপরে আসে কথা বেরোবে। আর
ইশারায় বললাম আমি শুনে যাব, তুই শুধু বলে জানা, তুই শুধু বলে জানা আমি কৃষ্ণ শুনে যাব, তুই শুধু বলে যাবো আমি কৃষ্ণ শুনে যাব তুই শুধু বলে জানা। সময় হয়ে এসেছে, প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই, দলটা রেডি করুন। 5টা হ্যাঁ 5টা উত্তরটা দিয়ে দিই। হরে কৃষ্ণ অভিষেক, আমি 5টা উত্তর দেব, তুমি একটু সাহায্য করবে তো? তা মায়েরা করবেন তো একটু, একটু করো তালি দিয়ে, বাহু তুলে। বলে শোনো মাতা মর্ম কথা। কেন মায়েদের বললাম বলে মায়ের আর বাবারা হ্যাকাতে, মানে কিছু মনে করবেন এখানে কিছু হ্যাকাতে মালও জুটেছে, সবার সঙ্গে পার আছে, হ্যাকাতেদের সঙ্গে পার নেই। চিন্তা করে কত তুলো তুলুক গেল মেয়েরা, আমরা বসে থাকি। হরে কৃষ্ণ শোনো মাতা শোনো কথা, কেন হাসি বিশ্বপিতা, শোনো মাতা মর্ম কথা, কেন হাসি বিশ্বপিতা। শোনো মাতা শোনো মাতা মাতা গো মাতা গো শোনো মাতা মানব কথা, কেন হাসি বিশ্বপিতা। নিজে বলে নিজের কথা হলে বিস্মরণ, নিজে বলে নিজের কথা হলে বিশ্বরণ। এই জায়গাটা কি খালি চড় মারছেন? একটা কথা বলি শুনে, গাছের ডালে যদি একটা পাখি থাকে, আমি যদি বলি হেই যাবে যাবে মা, একবার যদি চড় মারে না হে ঠিক পালাবে, রাগ করবেন না। আমাদেরও দেহের মধ্যে, এই দেহুর বৃন্দাবনে এই গাছে একটা দুটো নয় 6টা পাখি বসে আছে, এরাই তো জ্বালাচ্ছে। কাম ক্রোধ লোভ মোহ মদ আর মাৎসর্য, তাই এগুলো যদি আকৃষ্ট করে তবে তো হবে, এই জায়গাতে মারবে। কি অনেকে আমার উপর রেগে চিন্তা কালি তো বলে কি শোনো মাতা মর্ম কথা, কেন হাসি বিশ্বপিতা। শোনো মাতা মানব কথা, কেন হাসি বিশ্বপিতা। নিজে বলে নিজের কথা হলে বিশ্বর, নিজে বলে নিজের কথা হলে বিশ্বর। তুমি তো বলেছিলে ধর্মপক্ষের হবে জয়, শ্রীকৃষ্ণ রায়। ধর্ম পক্ষের হবে জয়, যে পক্ষে কৃষ্ণ রায়। ধর্ম পক্ষের হবে জয়, যে পক্ষে কৃষ্ণ রায়। সেই গানে আজি তোমার কোথায়, সেই গানে আজি তোমার কোথায়। ভুলিলেও আমি ভুলিনি, তুমি ভুলিল আমি ভুলি না, তুমি ভুলিল আমি ভুলি না। বলিলে আমি বলি না, সাক্ষী স্বরূপ কালো শশী। তুমি ভুলিল আমি ভুলি না। আচ্ছা বসো একটু, বসো একটু কথা বলি, বসো। অসুবিধা হচ্ছে আমার ভাই। আচ্ছা আমি বলবো না, আপনারাই বলবেন। এই মাঝে মাঝে বারবার বলতে হচ্ছে কেন? দেখুন ধ্বনি উঠলে মানে হাত তোলা যায় না, কি গো? এখন বর্তমান যুগে আপনারাই বলুন, ধর্মের জয় হচ্ছে না অধর্মের হচ্ছে? দেখেছেন, আমি বলি না, আপনারাই বলবেন। একটু লক্ষ্য করুন বর্তমান যুগের দিকে, কিছু মনে করবেন না যেন, মনে করবেন না। বলবো 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 দাদু, বর্তমান যুগের দিকে তাকান, মোস্তান কিংবা রাজনৈতিক নেতা যারা প্রায় সর্বজন, এরা ধর্ম করে বড় হচ্ছে, মাত্রা খারাপ। এরা কি করছে? ধর্মকে ত্যাগে করে এই জনগণের টাকা মেরে, ধর্মকে ত্যাগ করে জনগণের টাকা মেরে, ধর্মকে ত্যাগ করে জনগণের টাকা মেরে। ধর্মকে ত্যাগে করে জনগণের টাকা মেরে ধর্মকে ত্যাগ করে জনগণের টাকা মেরে। পাচ্ছে শ্রেষ্ঠ আসন। এরা পাচ্ছে শ্রেষ্ঠ আসন। কি গো পাচ্ছে না? প্রধানী পদ বলো, মন্ত্রিত্ব পদ বলো, এমএলএ এর পদ বলো, এরা কি ধর্ম করে পাচ্ছে? মাথা খারাপ। ধর্মকে ত্যাগ করে এই জনগণের টাকা মেরে পাচ্ছে শ্রেষ্ঠ আসন। কি দাদু, ওই রাজ সিংহাসনে পেতে হলে পাওয়া যায় কি ধর্মের বলে? রাজসিংহাসন পেতে হলে পারে কি ধর্মের বলে, রাজসিংহাসন পেতে হলে পাওয়া যায় কি ধর্মের বলে, রাজসিংহাসন পেতে হলে পাওয়া যায় কি ধর্ম বলে। হবে, ধর্মের দ্বারা হবে। একদম হবে। মন্ত্রিত্ব পদ এমএলএ পদ গ্রহণ করতে গেলে ভাই তোর ফ্যামিলি কটা আমার দিস, তোর লম্বাটা দেবো। কি ছোট দেবো নি, বেশ 1000 10 দেবো, দেবেন না?
কি ধর্ম হচ্ছে ওটা? কি গো হরে কৃষ্ণ, ধর্মের দ্বারা হবে না, হবে হয় রিগিং কিংবা অস্ত্র ধরুন আপনার জয় অনিবার্য, অনিবার্য। এ হবেই। এদিকে হয় না, আমাদের দিকটা হয়। কি না দেবে তা লম্বা করে বন্দুক দেখালে ফ্যামিলি যাবে, এই জল সবকটা দিয়ে দিব না। কি এইবার আপনারা সবাই মিলে ওকে রাজা করলেন বা নেতা করলেন, তার অবস্থা দেখবেন। একবারে পেলে শাসনের ভার, প্রশাসন হয় হাতের পুতুল তার। সে যতই করুক চোরা কারবার, থাকে না তার কোনো ভয় গো, থাকে না তার কোনো ভয় গো, যত করে চোরা কারবার, থাকে না তার কোনো ভয় গো। এরা যদি একটা চোরাই ব্যবসা করে কি তাদের কিচ্ছু হবে না, কারণ থানা পুলিশ তাদের বাঁধা, সে নেতা নেতিয়ে রয়েছে তো। কি গো প্রশাসনের কাছে তারা তো নেতিয়ে রয়েছে। রাধে রাধে, হরে কৃষ্ণ মায়েরাম। তবে একটা কথা বলি, এটা সত্য কথা, এই জগৎ সংসারে ধর্মকে যে আঁকড়ে ধরে অকালে সেই মানুষ মরে, ধর্মকে যে আঁকড়ে ধরে অকালে সে মানুষ মরে, ধর্মকে যে আঁকড়ে ধরে অকালে সে মানুষ মরে, ধর্মকে যে আঁকড়ে ধরে অকালে সে মানুষ মরে। একটু বুঝিয়ে দিই মায়েদের। ধরুন কেউ যদি মানে দুধের ব্যবসা করে, গ্রামে অলিতে গলিতে পাড়ায় পাড়ায় দুধ নেবে, দেখবেন তার দুধ হয়তো 10 জন নিল। আর আপনি গোপনে যদি মদের ব্যবসা করেন, খরিদ্দার ডাকতে হবে না, সেখানে চলে যায়, তার মাল আগে সে কি আর জানে কোন জায়গা দোকান আছে। আর তুমি বুকের ধারে গেলে নাও না, মদ খাবে মানে তো দুধ খাবে না, ভাবো কি। তাই বলছি ধর্মকে যে আঁকড়ে ধরে অকালে সেই মানুষও মরে। আপনারা চিন্তা করছেন তাহলে এত টাকা পয়সা খরচ করে হরি নাম দিয়ে তাহলে কি লাভ, অকালে মরবো বলে? এটা আমার কথা নয়, আমি অঞ্জলি বর্মন তত্ত্ব সিদ্ধান্ত ব্যতীত কথা বলি না, যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। ধর্ম করে আমি শাস্ত্রে প্রমাণ নিয়ে বলছি। মরেছিল কে? রাজা দশরথ, মরল না? সত্য ধর্ম রাখতে গিয়ে কি দাদু রামচন্দ্রকে বনিয়ে দিয়ে, ধর্মটা কি ছিল? কৈকেয়ীকে দুটো বর দেবে বলেছিল কি? সত্য ধর্ম রাখতে গিয়েই রামচন্দ্রকে বনিয়ে দিয়ে অসহ্য যন্ত্রণা নিয়ে রাজা দশরথের হলো মরণ। হলো না মায়েরা পুত্র শোকে? সেদিনই যদি দশরথ সত্য ধর্ম গিয়ে ভুলে কৈকেয়ীকে দূরে ফেলে রামকে যদি মৃত কোলে, এ জগতে সবাই সুখী হয়ে যেত, সবাই সুখী হয়ে যেত, রামকে যদি কোলে নিত, সবাই সুখী হয়ে যেত। রাধা রানী কি, গিরিধারী লাল কি, স্বামী সুন্দর কি, অধিকার বলবো না, এই লীলাটা শেষ করে দিই। এই আর 10 মিনিট আছে তো, হ্যাঁ 4টে মানে প্রথম প্রশ্ন আমি কেন হেসেছি শোনো। পিসিমা আর বাড়ায় না, এমনিতে আমি কমে যাচ্ছে আবার বাড়। আমাদের দল আসছে, একটু দেরি হচ্ছে, আপনি একটু কন্টিনিউ করে যান। বাহ, তাহলে আমার দিকে কন্টিনিউ বাড়িও আমি চলি, অসুবিধা কিচ্ছু নেই, আমার বাড়ালে আমি বাড়বো। রাধে রাধে, হরে কৃষ্ণ। ও বেশি শোনো, দেখেছো কাণ্ডখানা দেখে, ছেলে মরে গেছে নাচবে নাকি? এদেশে নাচে বুঝি, তাই না? ছেলে মরে গেলে নাচে। কান্দারি যে ছেলেগুলো মরেছে জিজ্ঞাসা করছে তো উত্তর দে, কেন মরলো? তো এই জায়গায় নাচার জায়গা আছে? আপনারা যদি বলেন তো আমি নাচবো, বন্ধ করে দিচ্ছি, তাহলে ভোট তো আমার দিকে লুকিয়ে হবে। বলি বলো না আমারে বলিতে তাহারে মধু মাখায় কৃষ্ণ নাম, বলো না আমাকে বলিতে তাহারে মধু মাখায় কৃষ্ণ নাম। নাম জ্ঞান, নাম জ্ঞান, নাম জ্ঞান, নাম প্রাণের প্রাণ। বলো না আমারে আরে বলো না আমাকে বলিতে তাহারে মধু মাখায়
কাঁদি তুমি মানে আমার প্রশ্ন করেছো আমি কেন হেসেছি। শোনো পিসিমা, জীবী মায়ারে ঘরে পড়ে অহংকারে কর্ম করে, ও বেশি ভুলিয়া পরম পিতারে হারায় পরম ধন। জীবী যখন কর্মদোষে কাঁদে পিসি, তখন আমি হাসি পিসি তখন আমি হাসি পিছি, দিবি যখন কাঁদে পিসি, তখন আমি হাসি পিসি দিবি যখন কাঁদে পিসি, তখন আবার হাসি পিসি। কি বলে গেলে শুনেছেন? কর্মদোষে কাঁদলে আমি হাসি। কর্মদোষটা কেমন বাবা একটু বুঝিয়ে দিই। মনে করুন কোনো বাপের ছেলে যদি চুরি করতে যায়, কি গো, কোনো বাবা বা মায়ের ছেলে চুরি করতে যায় না, তা বাই চান্স যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে কি হবে? ছাড়ো, জনগণের মার দুনিয়ার বার, মারবে না মা? ও মায়েরা, এবার আপনারাই বলুন, আপনারা কাকে মেরেছেন? চোরকে। কিন্তু চোরের তো ভালোবাসার মানুষ আছে গো, নেই? স্ত্রী আছে, মা আছে, ছেলে মেয়ে আছে। শুধু এদের কান্নাটা দেখবেন কি বলে কাঁদে, কাঁদতে কাঁদতে বলে না, ও ঠাকুর এ কি করলে গো। দোষটা কাঁদ দিল ভগবান বলে আমি করলু। ও চুরি করতে গিয়ে পিটনকে মরলো, আর এ রাত্রিরা বলে ঠাকুর এ কি করলে। আমরা তো বলি ওই বলি না। তা ভগবান বলছে পিসিমা শোনো, এই জগতে যে যারে কর্মে সেই তার মরে, আমার নামে যখন দোষ দিয়ে কাঁদে, তখন আমি হাসি পিসি তখন আমি হরি বল হরি বল নামে বসে দিলে, তখন আবার হাসি পিসি। ও বিমা আর একবার হাসি আসতে। কখন জানো? যখন ভাই ভাই বাস্তব বাড়ি ভাগাভাগি করে, হয় না ভাগাভাগি? এই ভাগ করতে কি লাঠালাঠি হয় না? কি মারামারি হয় না? অনেকে মারামারি করে মরে যায়, আমাদের সোনাখালি নিজের চোখে দেখা। সামান্য রান্নাঘরের দেয়াল ছোট ভাইয়ের দিকে পড়েছে, বলছে ছোটদা বড়দা এই রান্নাঘরের দেয়ালটা পড়েছে, ওই দেয়ালটা ভাঙিস না, মানে জোগাড়ে কাজ করে করে তো জানিস করেছি, তা তুই শালি জমি একটু নেবে। বলে না, এ দেবে না আর ও ছাড়বে না। পাশে ছিল শাবল মা, ভাগাভাগি করতে গেতে মেরেছে ছোট ভাইয়ের মাথায় শাবলের বাড়ি। বলুন থাকবে? শাবলের বাড়ি মারলে থাকে? ভগবান বলে হাই রে কার জায়গা কে ভাগ করে। এই ভাগাভাগি দেখে পিসি তখন একবার হাসি পিসি তখন একবার হাসি পিসি, ভাগাভাগি দেখে পিসি একবার হাসি পিসি। আরো একবার হাসি। কখন জানো? যখন ডাক্তারখানায় রুগী ভর্তি করে, বাড়ির গার্জেনরা কান্নাকাটি করে না, ডাক্তারবাবু আমার ছেলেটার বা আমার স্বামীর একটু ভালো করে দেখবেন, আপনি ভরসা। ডাক্তার তখন বুকে হাত চাপড়ে বলে বাবা বাড়ি যান না, আমি তো আছি, আমি বাঁচিয়ে দেব। ভগবানে বলে হায় রে আমি যারে মারি ডাক্তার নাকি বাঁচাতে পারে। বলে তখন একবার হাসি পিসি তখন একবার ডাকে তারে। যেমন মায়েরা এই লকডাউন হলো না, কেন হয়েছিল? কোভিডের জন্য তো, করোনার জন্য তো নাকি? আমরা একটা দুটো চারটে পাঁচটা করে মাস্ক লাগিয়েছি। আচ্ছা বলুন, ভগবান বলছে রে বোকা রে তোরা, আমি যদি মেরে দিই বাক্সের মধ্যে থাকলেও মারবো। এক ফোঁটা জল যদি দিস, যদি কোনো ভক্ত বিন্দু দেয়, অন্তত এক বিন্দু কৃপা পাবে। তোরা তা না করে এক ছবি না, কি গো তা হবে না, তা কাদের হবে বলুন? আমরা ভজনিতাই, বুঝেছিলে? ভজনিতাই, বলনিতাই, দেখনিতাই, জপনিতাই, ঠিক আছে? ভজনিতাই ভজনিতাই ভজনি, বুঝেছিলে? তবে তো কৃপাটা পাবে। কে গো সবে কিছু তুচ্ছ হবে নামেরও কারণে, সবই কিছু তুচ্ছ হবে নামের কারণে, সবে কিছু সবই কিছু তুচ্ছ হবে নামের কারণে। আরে নামে শোনায় করো করোনা বারণে, আরে নাম শোনায় করো করোনা বারণে, তবে করোনা দূরে যাবে, তবে করোনা দূরে যাবে, প্রাণে ভরে নামে করিলে তবে করোনা দূরে যাবে, প্রাণে ভরে নাম করিলে তবে করোনা দূরে যাবে। মায়ের এটা ধ্রুব সত্য কথা, একদম রমরমে করোনা, গাড়ি ঘোড়া বন্ধ, আমরা নিজেদের গাড়ি তাই যেতে পারি না, কোনো রকমে যাচ্ছি, তবু আমাদের কীর্তন বন্ধ হয়।
আমরা একদম খোলামালা। আমাকে বলে ও দিদি মাস্ক বল, কি করবো, ভগবান দিচ্ছে দিলে যে তুলে নেয়, তা মাস্ক বললে আটকা, কি দরকার বোঝা করে মুখে। তবু মানুষ দূরত্ব বজায় করেছে, অনেক কিছু করেছে, কিন্তু তবু কি মরেনি? বুঝেছিস? ভগবানের মার দুনিয়ার বার। অন্য কিছু না করে যদি একমাত্র ভগবান বলছে আপেল বেদানা দিতে হবে না, তোদের ছানারে খাবারে দিতে হবে না, যদি কেউ এক ফোঁটা চোখের জল দিয়ে আমায় বলে গোবিন্দ আরে কিছু নয়, তুমি এই বিপদে হতে রক্ষা করো, বিপদ হতে রক্ষা করো, নয়ন জলে কেউ আরে বিপদ হতে রক্ষা করো। আমি সব ঋণ শোধ করতে পারি, কিন্তু ভক্তের চোখের ঋণ, এই চোখের জলের ঋণ শুধিতে না, দিতে না রে, আমি ভক্তের ভক্তি ডরে বাধা পড়ি, আমি ভক্তি ধরে বাধা পড়ি, ভক্তি ধরে বাধা পড়ি, ডাকার মতো ডাকলে আমার ভক্তি ধরে বাধা পড়ি। পিসিমা শোনো, যে যার কর্মে সেই তার মরে, আমাকে দোষ দিচ্ছে। শোনো, এই যে আমি অঞ্জলি বর্মন আপনাদের বলছি, বাহু তুলুন, উলুধ্বনি করুন, এতে যদি কেউ না করে আমার কিছু যায় আসে? কি বাবু যায় আসে রে? ভগবান, এটা আমার কথা নয়, ভগবানের কথা। আমার নাম কেউ বলুক আর না বলুক, আর করুক আর না করুক, তবু আমি আসব। কিভাবে জানো? চাষি যেমন ফসল পেতে বীজ বপন করিয়া খেতে আগাছা পরিষ্কার করতে থাকে সচেতন, থাকে না? কি গো, চাষির লক্ষ্য সবসময় চাষের দিকে। আমি ঠিকই তেমনি, আমি 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 অঞ্জলি বর্মন না, ভগবান বলছে আমি ঠিকই তেমনি পিসিমা, সুস্থ সমাজে গড়ারে তরে ধরারে ভারে নটবরে, চাষির মতো আসি আমি বারে বারে। কেন জানো? এই ধর্মরূপ ফসলটাকে রক্ষায় করে। আমার নাম করুক আর না করুক, তবে এই ফসলটা রক্ষার জন্য আমার বারে বারে ধরায় আসা, বারে বারে ধরাই আসা, ধর্ম বারে ধরাই আসা, বারে বারে। এটা কি করছেন আপনি? হরে কৃষ্ণ, হরিবাসরে বসে বসে বিড়ি খাচ্ছেন। বাবার সামনে ছেলেরা বিড়ি খেলে তাকে কি বলে? কাণ্ডজ্ঞানবিহীন বলেন। তা আমার বিশ্বপিতা হলো ভগবান। খাবেন একটু, থেকে খেয়ে আসবেন। হরিবাসরে অপরাধ নেবে, অপরাধ। রাধে রাধে। ও পিসিমা, পিসিমা, দ্বিতীয় প্রশ্ন শোনো। হাকিম যেমন বিচারে করে ফাঁসির কাছে মানুষ মরে, হাকিম যেমন বিচার করে ফাঁসির কাছে মানুষ মারে, ধর্মাবতার বলে এ তারে, তবু তাকে ধর্মাবতার বলে, ধর্মাবতার বলে। মায়েরা বলুন, ফাঁসিতে মৃত্যু কার হয়েছিল বাবা জানা আছে? ক্ষুদিরাম হয়ে, ক্ষুদিরাম বসু কোথাকার ছেলে? মেদিনীপুরের ছেলে তো। সে যখন ফাঁসির মঞ্চে গেল কি করেছিল জানো? গীতা পকেটে নিয়েছিল, দেখেছেন? আর আপনারা করোনার ভয় মাস্ক পরছেন, আর সে মৃত্যু ভয় করেনি, গীতা পকেটে রেখেছিল। পকেটে গীতা রেখে বলেছিল আমি ভারতবাসী, আমি বাঙালি, দেশের জন্য দেশের জন্য যদি আমার প্রাণ দিতে হয় আমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করব। হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছিল, বলেছিল হে ভারতবাসী, হে বঙ্গবাসী, আবার আমি আসবো তোমাদের কাছে। দেখেছি? আর ফাঁসি হলো কার? এই যে হলো গো, হলো না, কার বাক্যে হয়েছিল? কে গো? সে হাকিমের বাক্যে এখন ধরি। তা এবার ভগবান বলছে পিসিমা শোনো, আমি মনের কথা খুলে কই, আমি এই বিশ্বের হাকিম হই। আমি এই জগৎ সংসারে যে যেমন কর্ম করবে আমি সেইভাবে সাজা দিয়ে থাকি ভাবে সাজা, যে যেমন কর্ম করবে ভাবে সাজা দিয়ে থাকি। আমি হলাম বিশ্বের হাকিম, ভাবে সাজা দিয়ে থাকি, আমি হলাম বিশ্বের হাকিম, ভাবে সাজা দিয়ে থাকি, ভাবে সাজা দিয়ে থাকি। পিসিমা সে যেই হোক, কর্মানাং গহনাং গতি, কি গো, যে যেমন কর্ম করবে তাকে সেইভাবে সাজা আমি দিয়ে থাকি। আগে বল
100 ছেলে কেন মরলো? পিসিমা শোনো, শত জন্ম পূর্বে তুমি ছিলে আগে ব্রাহ্মণের মেয়ে। 100 জন্ম আগে ও পিসি তুমি ব্রাহ্মণ কন্যা ছিলে। যখন যৌবন এলো অঙ্গে, কাকে বলছো কথাটা? 100 জন্ম আগে তুমি ব্রাহ্মণের মেয়ে। যখন বাসর ঘরে গেলে বিয়ের পরে, বাসর ঘরে গিয়ে আগে বিছানায় ছিলে শুয়ে। রাধে রাধে কি মায়েরা স্বামীর সঙ্গে থাকতে হয় না বাসর ঘরে? সেই সময় ঘরের চালের পরে চেয়ে দেখলে ছোট্ট একটা মাকড়সা 100 বাচ্চা বুকে নিয়ে চলছে ধীরে ধীরে। দেখবেন গুনতি 100 বাচ্চা ওর পেটে থাকে। কি তুমি তখন আদর করে স্বামীরে বললে, স্বামী কথা মানো, ওই মাকড়সা পেড়ে আনো। রাধে রাধে কি মায়েরা এবার আপনারাই বলুন বাবা, নতুন বিয়ের পরে বধূ যদি এমন বায়না ধরে, কোন স্বামী না দিয়ে কি থাকতে পারে, থাকতে পারে, বধূ যদি বাইরে ধরে থাকতে পারে। মায়েরা বুঝতে পারছেন? বাসর ঘরে ঢুকে স্বামীর কাছে যদি আদর করে বলে, হাগো আমার ওইটা পেড়ে দাও না গো ওই মাকড়সাটা, তো ওই সময় যে বইয়ের কথা না শুনবে তার কপালে বাজ পড়বে। বলবে পরে বইয়ের কাছে কিছু চাইলে বলে, মাথা খারাপ, তুমি আমার কথা শুনো, তোমার কথা শুনবো, মানে সে গন্ডগোল আর মিটবে না। পিসিমা তোমার এই বায়না রাখতে মাকড়সা পেড়ে দিল তোমার স্বামী তোমার হাতে। ও বেশি তুমি তখন মাকড়সার পেটটা দিলে ছিঁড়ে। পেট যদি চেলা করে দেয় বাচ্চা থাকবে? ধর করে শত বাচ্চা পড়লো মৃত্তিকা পরে। তুমি তোমার পায়ের বৃদ্ধ অঙ্গুলি দিয়ে টিপে টিপে ওগো পিসি একে একে মেরে দিলে, একে একে মেরে দিলে, পায়ের ভিতর তুলি দিয়ে একে একে মেরে দিলে। পিসিমা গল্পটা বলে যাচ্ছে কে? কৃষ্ণ তো বলছে, পিসিমা মাকড়সারে চোখে নামলো জল, বলেছিল ওরে ব্রাহ্মণ নন্দিনী, আমি তো তোর কাছে কোনো অপরাধ করিনি, অপরাধ করিনি, বিনা দোষে বিনা অপরাধে আমার বক্ষ হতে আমার সন্তানে কেড়ে মেরে দিলি, তবে আমি তোরে করিব না মাপ, দিলাম তোরে আমি অগ্নি মাখায় অভিশাপ। ওরে ব্রাহ্মণ নন্দিনী, রাধে রাধে হরি বল। আমি কোনো অপরাধ করিনি, আমার বক্ষ হতে সন্তান কেড়ে মেরে দিলি, আমি তোরে করব না মাপ, দিলাম অগ্নি মাথায় অভিশাপ। তুই যেমন আমার বক্ষ হতে সন্তান কেড়ে নিলি, তেমন আমি তোরে অভিশাপ দিলাম, তোরে সন্তান তুই আমার মতো শতপুত্র হারা হবি, শতপুত্র হারা হবি। এই অভিশাপ করে দিলাম শতপুত্র হারা হবি, এই অভিশাপ করে দিলাম শতপুত্র হারা হবি। হরি বল, হরি বল। এই অভিশাপ করে দিলাম শতপুত্র হারা হবি। কৃষ্ণ বলছে, পিসিমা কি বুঝলে? বলি কাঁদালে কাঁদিতে হয় গো, দিতে হয় গো, এ তো কবু মিথ্যা নয় মা। আরে এত কবু মিথ্যা নয় গো, দিতে হয় গো। হরে কৃষ্ণ মা, এই অপরাধরা যখন গান্ধারী তুলে ধরলো না, গান্ধারী অবনত মস্তকে মানে মাথাটা হ্যাট করে আছে ঠিক, কিন্তু দুটো নয়ন জলে বক্ষ ভেসে যাওয়ায় বলে, কৃষ্ণ আর সে উগ্র মূর্তি থাকে আর ক্রোধ থাকে? চোখের জলে বগে ভাষায় বলছে, কৃষ্ণ রে, শুধু মাকড়সার সন্তান মেরেছে বলে আমার সন্তানরা মরল না পিসি, আরো অপরাধ আছে। আমার পিসিমার বর তুমি চুরি করেছিলে, তখন দুর্বাসা বলেছিল, কুন্তী তোর বর এই গান্ধারী চুরি করেছে, তা আমি গান্ধারীর ক্ষমা করব না, তোর পুত্র হাতে গান্ধারীর শতপুত্র হবেন। রাধে রাধে তা পিসিমা যেমন চালাকি করে বরে করেছিলে, চালাকি চালাকি করে যেমন বরে চুরি করেছিলে, ওগো পিসি পিছে দেখো তার জ্বালাটা কি। বলি কাঁদালে দিতে হয় গো, কাঁদালে দিতে হয় গো, এত কবু মিথ্যা নয় গো, কাঁদালে দিতে হয় গো। কটা
উত্তর দিল গো? দুটো হয়েছে। পিসিমা, তুমি আমায় বলেছিলে ভীষ্মকর্ণ কেন মরেছে? শোনো, শোনো, কেন ভীষ্ম কেন মরলো আর কর্ণ কেন মরলো? কেউ মরেছে অভিশাপে আর কেউ মরেছে কর্মের চাপে। বোঝা গেল? কর্মের চাপে। অম্বারে অভিশাপে বিশ্ববীরে গেল মরে। মিথ্যা অম্বা অম্বা কাশী রাজার 3টে কন্যা ভীষ্ম হরণ করেছিল না? তার মধ্যে শল্য রাজাকে অম্বা ভালোবাসত। এখন সত্যবতী বলেছিল, ভীষ্মকে বলেছিল দেবব্রত, আর এক নাম দেবব্রত ভীষ্মের, যাও বাবা ফিরিয়ে দিয়ে এসে। একজন আর বাগদত্তা, ও একজনকে ভালোবাসে, ফিরিয়ে দাও। তো মায়ের কথা গিয়েছিল ফিরাতে, কিন্তু শল্য রাজা বলেছিল যে হাত ভীষ্ম ধরেছে সে হাত আমি আর ধরবো না। কর জড়ো করে অম্বা বলছে, ভীষ্ম তুমি তাহলে বিয়ে করো। কিন্তু ভীষ্ম বলছে, আমি তো প্রতিজ্ঞাবদ্ধ, আমি তো বিবাহ জীবনে যাব না, সংসারই হব না, তুমি তো সবই জানো। সত্যবতী বলছে, বাবা বিয়ে বললো, মা তুমিও বলছো? এই মানে অঙ্গীকারের জন্য, এই প্রতিজ্ঞার জন্য শান্তনু রাজা ওকে মানে ইচ্ছা মৃত্যু দিয়ে বর দিয়েছিল না? বলছে, শোন, আমি তো তোমাকে বিয়ে করতে পারবো না, শোনো অম্বা তুমি ফিরে যাও। তখন অম্বা রাগে দুঃখে ক্ষোভে পড়ে অভিশাপ দিল ভীষ্মকে, যে শোনো ভীষ্ম, তুমি একটা নারীকে হরণ করে তার সম্মান দিলে না, তা আমি যদি সতী নারী হয়ে থাকি তোমাকে অভিসম্পাদ করছি, আমার হতে তোমার হবে মৃত্যু, আমার জন্য তোমার মরণ হবে। এই অভিশাপ দিয়ে আবার ওই ভীষ্ম মানে অম্বা কি বলে গই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করার পরে আবার ওই দ্রৌপদ রাজার কন্যা হয়ে জন্ম নিয়েছিল, নাম হলো শ্রীখণ্ডী। কি কুরুক্ষেত্রের যুদ্ধের আগে যখন পিতামহ ভীষ্মের কাছে গেল যুধিষ্ঠির দুর্যোধন, গিয়ে বললো, দাদু তুমি কাদের পক্ষে হবে? দুর্যোধনকে থেকে দেখে বললো, দাদু ভাই রাগ করিস না। যুধিষ্ঠিরকে বলছে, আমি দুর্যোধনের অন্য প্রতিপালিত, আমি দুর্যোধনের পক্ষে থাকবো, তবে কথা দিচ্ছি যুদ্ধে জয় তোদের হবে। আর একটা কথা তোদের জানিয়ে গেলাম, আমার সঙ্গে যখন তোদের যুদ্ধ হবে, ওই রণক্ষেত্রে যদি কোনো নারী আসে সেদিন আমি অস্ত্র ফেলে দেব। তাহলে শুনে নিল। তা ভীষ্মের সঙ্গে যখন যুদ্ধ হয় তখনই অর্জুন শ্রীখণ্ডীকে দাঁড় করালো। তাহলে অম্বার জন্য মরছে না, যেই অস্ত্র ফেলে দিল অমনি অর্জুন মানে বানের পর বান মেরে ভীষ্মের সরসজ্জা করলো। কৃষ্ণ বলছে, তা আমার কি দোষ? আমার কি ভূমিকা আছে এখানে? আমাকে দোষ দিচ্ছ কেন? আর কর্ণ মিথ্যা কথা বলেছিল। পরশুরাম জিজ্ঞাসা করেছিল যখন অস্ত্রবিদ্যা শিখতে যায়, বলেছিল, কর্ণ তুমি জাতিতে কি? বলেছিল, আমি ব্রাহ্মণ। কিন্তু ও তো সুতপুত্র, বলেছিল ব্রাহ্মণ। তখন কর্ণ পরে যখন জানতে পারলো যে সুতপুত্র, তখন পরশুরাম বলেছিল, ছি কর্ণ, ছি, তুমি এত বড় গুরুদ্রোহী মিথ্যুক, তুমি কপট, তোমাকে অভিসম্পাদ করছি, তোমার বিপদের দিনে তোমার বিদ্যা বুদ্ধি লোপ পেয়ে যাবে। আর সত্যি সত্যি লোপ পেয়ে গেল। যখন যুদ্ধ শুরু হলো, কর্ণের চাকা গেড়ে গেল রথের যুদ্ধের সময়, আর কর্ণ যুদ্ধ বন্ধ করে দিয়ে চাকা, যেই রথের চাকাটা তুলছে আর ওই ফাঁকে অর্জুন তো মারল। কৃষ্ণ বলছে, যে আমার কি দোষ? ঋষিমা, তোমার একটা একটা কথা বুঝিয়ে বলছি, এতে আমার কি অপরাধ? তুমি আমার এ দোষ কেন দাও গো? আমার দোষ কেন দাও গো? বলো হে পিসি, আমার দোষ কেন দাও গো? উত্তরটা দাও। গান্ধারী আর কিচ্ছু বলছে না, শুধু চোখ দিয়ে অবিরত জল পড়ছে, কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। পিসিমা, চতুর্থ প্রশ্ন, তুমি আমায় বলেছিলে পাণ্ডবদের জন্ম ভালো না, বলেছিল না? তাদের পক্ষে কেন গেলাম? পিসিমা শোনো, জন্ম হোক যথা তথা, কর্মে জাগায় মানবতা। কি গো, মুচির ঘরে হোক, বামন ঘরে হোক,
আর হাড়ির ঘরে হোক, যার এ ঘরে জন্ম হোক, কর্ম যদি ভালো হয় তারাই আমার পাবে পিসি। কর্ম যদি ভালো হয় তারাই আমার পাবে পিসি। শোনো, সত্যকামে ঋষি ছিল বেশ্যার নন্দন, মেছনির গর্ভে জন্ম লয় ব্যাসে দেবে যেই জন। কি গো, ব্যাস দেবে জন্ম ভালো? মৎস্যগন্ধার গর্ভে দিনের বেলা হলো না কি, নদীর চরে মানে রূপ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল সত্যবতী। কে সেটা? পরাশর। আহা, মানে ব্যাসদেবের জন্ম হয়েছিল পরাশরের ঔরস। আর পরাশরের জন্ম ভালো না, এ চণ্ডালিনীর গর্ভে জন্ম নিয়েছিল। তা কৃষ্ণ বলছে জন্ম ভালো না, কর্ম তো ভালো। জন্ম যেখানে হোক, ফুটপাতে হোক, নদীর চরে হোক, রেল লাইনে হোক, আর রাস্তায় হোক, আর ঝোপে ছাড়ে যেখানেই হোক, কর্ম যদি ভালো হয় তারা আমারে পাবে। কিন্তু শোনো পিসি, তোমার ছেলেদের তো জন্ম ভালো না, কর্ম ভালো। কি করে তারা কেমন করে বাজিবে বলো কুরুক্ষেত্র রণাঙ্গন হলে, কেমন করে বাজিবে বলো কুরুক্ষেত্র রণাঙ্গন হলে, কেমন করে বাজিবে বলো। কটা উত্তর দিয়েছে? চারটে। পঞ্চম প্রশ্ন কোনটা ছিল? পঞ্চম প্রশ্ন কোনটা ছিল? বলেছিল না, কহিতে মরি লজ্জাতে। তোর বাবা মা এক বিছানায় ছিল না, তা তুই জন্মালি কি করে? পিসিমা বড় দুঃখ দিলে মোরে। শোনো পিসি, আমি আমার মায়ের গর্ভে জন্মাইনি। জন্মেছিল? আমরা বলি দেব কি ছেলে, দেব কি ছেলে, ছেলে কি আদৌ জন্মেছে? সে আদৌ কি দেব কি ছেলে? দেব কি নিজেই জানে না ভগবান আসছে ছেলে হয়ে। কে গো? ভাদ্র মাস কৃষ্ণ অষ্টমী তিথি, একটু উলু দাও। ভাদ্র মাস কৃষ্ণ অষ্টমী তিথি, বররানী শিনি সাধ্যই আবির্ভূত হলো কংসের কারাগারে। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ বসুদেবের শিওরে দাঁড়িয়ে বলল, পিত আমি তোমার পুত্র আসিব কারাগারে, আমাকে রেখে সুনন্দালয়ে যোগমায়া রূপী কন্যা যে যশোদার ঘরে, তাহাকে লয়ে এসো তুমি কংসের কারাগারে। কি বলে গেল শ্লোকটা? যে ভাদ্র মাসং কৃষ্ণ অষ্টমী তিথি বড়রা নিশি নিষাদ্ধেই। নিষাদ্ধেই মানে কি? নিশির অর্ধে মানে মধ্যরাতে আমি কারাগারে আবির্ভূত হই। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, আমি আমার পিতা, একমাত্র পিতাকে বলেছিলাম, পিত আমাকে রেখে নন্দালয়ে যোগমায়ের রূপে কন্যা আছে যশোদার ঘরে, তাহাকে লয়ে এসো তুমি কংসের কারাগারে। আমি এত বলি শিশুরূপী হয়ে নিরঞ্জন, এত বলি শিশুরূপী হয়ে নিরঞ্জন, ছুটি কারাগারে আমি করিনু শয়ন, ছুটি কারাগারে আমি করিনু শয়ন। বুঝতে পারলে কিছু? এতে বাবা মা এক বিছানায় থাকলে যার, না থাকলে তা। আমি তো জন্মাইনি, আমি কারাগারে আবির্ভূত হয়েছিলাম, মা জানে না। তখন গান্ধারী রেগে গিয়ে বলছে, তবু বলবো তুই বিপদ ভঞ্জন না, বিপদের বন্ধু হতে পারিস না। তোকে কারা বলে বিপদ ভঞ্জন তুই? আর ভগবান থাকতে পারল না, বারবার অপমান করছে। এইবার গান্ধারী ডেকে এনে বলছে, পিসিমা কিছু মনে করো না, দুঃখ করো না, আমি বিপদ ভঞ্জন কিনা, ভক্তের কাঙালে কিনা, নিরাশ্রয়ের আশ্রয় দাতা কিনা, এই দেখো তার প্রমাণ। মায়েরা মনে আছে সেই তিনটে পাখি ঢাকা দিয়েছিল? এই দেখো, এই দেখো, যেই ঘন্টাটা তুলেছে তিনটে পাখি পুরুষ উড়ে চলে গেল। গান্ধারী বলছে, কৃষ্ণ এ কি? বললো কি দেখলে তাই বলো। বলে তিনটে পাখি উড়ে গেল। বললো পিসিমা, এই কুরুক্ষেত্র রণাঙ্গনে যারা আমার চরণে আশ্রয় করেছিল
তারা এই মাত্র উড়ে গেল, আরে তারাই প্রাণে বেঁচে ছিল তারাই জানে, বেঁচে ছিল এই মাত্র উড়ে গেল, বেঁচে ছিল এই মাত্র উড়ে গেল, তারাই জানে, বেঁচে ছিল। কি বুঝলে ও বেশি, ও বেশি ও, কিছু বুঝতে পারলে? তোমার ছেলেদের মধ্যে যদি কোনো ছেলে আমার চরণে শরণাপন্ন হতো, অন্তত একজন নয় একজন বেঁচে থাকতো। তা তারা তো শরণ নেয়নি, কিন্তু কি করে বাঁচবে বলো? তা যাক, এবার আমি চলে যাব। আমার যাবার সময় হলো, আমি অঞ্জলি বর্মন যাবো বলেছি। কৃষ্ণ বলছে, পিসিমা এবার আমি দ্বারকায় যাব, তুমি আমায় করো অনুমতি। কুন্তিজ কোথায় ছিল, ছুটি আসছে। কৃষ্ণ দাদা, দাঁড়া রে, ওরে পিসিমা, দাঁড়া, দাঁড়া রে। তুই চলে যাবি? কুন্তির কাছে হাত পেতেছে, পিসিমা তুমি আমায় অনুমতি করো, আমি দ্বারকায় চলে যাব। যেই বলেছে দ্বারকায় যাব অনুমতি করো, তখন কুন্তি কৃষ্ণকে বুকে জড়িয়ে বলছে, কৃষ্ণ রে আমি কেমন কেমন করে হৃদয়ে ধরে রব তোমায় ছেড়ে। আমি পারবো না। আমার ধন নিয়েছে, হরি বল, হরি বল। নিয়েছে, মনে নিয়েছ কেড়ে। আমার ধন নিয়েছ, মন করে হৃদয়ে ধরে রব তোমায় ছেড়ে। তোমার ধরতে গেলে রাধে রাধে, দাউলা ধরা, তোমার ধরতে গেলে দাও না ধরা। তুমি নিচে কেন লুকায়েছে মায়া মেঘের আড়ালে। ওরে কৃষ্ণ, বলে দে রে কৃষ্ণ, রাধে কৃষ্ণ রে, তোরে ছেড়ে কেমন করে রব, বল রে কৃষ্ণ রে। পিসিমা বলো কি নেবে, বলো কি নেবে, বলো। যাওয়ার সময় দিয়ে চলে যাও। কুন্তি বলছে, সত্যি দিবি? দেব। দে কৃষ্ণ আমারে বুক ভরা দুঃখ দুঃখ দে। দে রে। মায়েরা কি চাইলো? দুঃখ চাইলো। আচ্ছা বলুন, আমরা ভগবানের কাছে সবসময় সুখের আশায় ছুটে মরি, কেউ কোন দুঃখের জন্য যাই? কে গো? বাড়ি দাও, গাড়ি দাও, ছেলে চাকরি দাও, স্বামীর অসুখ ভালো করে দাও। কত কি আমরা সুখের সন্ধানে সবাই মরে যাই, দুঃখের জন্য মরতে চাই না। কৃষ্ণ প্রশ্ন করলো, পিসিমা দুঃখ চাইছো কেন?
তোমাদের জীবনে তো দুঃখ কম হয়নি, কি গো কম ছিল? 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, যদুগৃহের মধ্যে রেখে আগুন লাগিয়ে পুড়িয়ে মারতে চেয়েছিল। এত জীবনে কষ্ট পেলে তবু দুঃখ কেন? তখন গান মানে কুন্তী কি বললো জানো মা? বলছে কৃষ্ণ রে, যেদিন আমাদের দুঃখ ছিল সেদিন তুই আমাদের সঙ্গে, সঙ্গে ছিলে, যেদিন আমাদের দুঃখ কষ্ট ছিল কষ্ট ছিল, তুই সেদিনই সঙ্গে ছিলিস। আজ আমার পুত্র রাজা হবে যুধিষ্ঠির, এমন আনন্দের দিনে তুই ছেড়ে চলে যা। তা যে সুখের মধ্যে কৃষ্ণ তোকে পাবো না, সেই সুখ আমি চাই না কৃষ্ণ, তুই দে আমায় দুঃখ দে। ওরে দিন থাকিতে দিন বন্ধুরে, রাধে রাধে। ও তোর দিনের কথা বলে রাখি রে, দিন থাকিতে দিন বন্ধুরে, ও তোর দিনের কথা বলে রাখি রে। আমার সেই দিন যাবে, সেই দিন আসবে রে, আমার এই দিন যাবে, সেই দিন আসবে রে, ও তোর দিনের কথা বলে রাখি রে। আমার যাত্রা হবে যাত্রা পথে, কেউ যাবে না আমার সাথে, যাত্রা হবে যাত্রা পথে, কেউ যাবে না আমার সাথে রে। সেদিন দাঁড়ায় থেকো দিন বন্ধু রে, দিন দাঁড়ায় থেকো দিন বন্ধু রে, ও তোর দিনের কথা বলে রাখি রে, দিন থাকিতে দিন বন্ধু রে, ও তোর দিনের কথা বলে রাখি। পিসিমা এসো, চোখের জল মোছো। তুমি যখন দুঃখ চাইছো আমি তোমাকে দুঃখই দিলাম, যাও। এমন সময় গান্ধারী বলছে দাঁড়া 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 দাঁড়া, তুই যখন চলে যাবি তোর পিসিমার মতো আমার কিছু দিয়ে যাবি না? বলো কি নেবে? আমারও দুঃখ দে। হ্যাঁ, তোমারও দুঃখ দেবো কেন? বলছে কৃষ্ণ রে, সুখ সুখ ঐশ্বর্য পেলে ভুলে যাবে, ভুলে যাবে কৃষ্ণ রে, যত আমায় দুঃখ দিবি তোর কথা আমার মনে মনে হবে। এটা তো সত্যি বাবা, আমরা যখন ভালো খাই ভালো পড়ি সুখে থাকি ভগবানের কথা মনে করি, আর যখন জীবনে দুঃখ আসে তখন আমরা ঈশ্বরমুখী হই। এই জন্য ভগবান মাঝে মাঝে ভক্তকে যাচাই করে, মাঝে মাঝে দুঃখ দেয়, আঘাত দেয়, যে আমায় ভুলে যদি ওরা যায় আমি ওদের ভুলি না। তাই তো আমাদের কাঁদতে হয়, মাঝে মাঝে ব্যথা পেতে হয়, নইলে আমরা এই গোবিন্দকে ডাকলাম না, ডাকতে পারবো না। তাই কুন্তীকে দুঃখ দিল, ধৃতরাষ্ট্রকে দিল, গান্ধারীকে দিল। তার মাঝে ধৃতরাষ্ট্র বলে বসলো, কৃষ্ণ আমি তো জন্মান্ধ, কোনোদিন তোকে দেখিনি, আমাকে একবার তোর রূপ দেখাবি না বাবা, কোনোদিন চোখে দেখতে পাই নাই। পিসেমশাই দেখবে, দেখো ওমা, এই প্রাকৃত জগতের নয়ন দিয়ে দেখতে পাচ্ছে না, জ্ঞান নয়ন উন্মিলন করালো। দেখো পিসেমশাই, একদিকে কুন্তী, একদিকে গান্ধারী, একদিকে ধৃতরাষ্ট্র, মাঝে দাঁড়ালো নবদুর্বাদল ঘনশ্যাম। অগো ভক্ত যারে ভগবানের মিলন হয়, ভক্ত ভগবানের মিলন